بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। আমরা সূরা আল-ফাতিহা পাঠ করি প্রতি সালাতে, প্রতি রাকাতে। এই সূরা আল-ফাতিহা এর মধ্যে ইসলামের মৌলিক সমস্ত শিক্ষা অন্তর্নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য বান্দাকে যে সিরাতুল মুস্তাকিমের উপর চলতে হয় দুনিয়ার জীবনে, এই পথের উপর চলা এবং অটল থাকার জন্য একজন মানুষের যে শিক্ষাগুলো প্রয়োজন, তার সবগুলো শিক্ষাই সূরা আল-ফাতিহা মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং বিশেষভাবে আলেমগণ উল্লেখ করেছেন যে সূরা আল-ফাতিহার যে মধ্যবর্তী আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই, সরল অনুবাদ ইস্তিআনা এর সরল অনুবাদ। এই বাক্যটি, এই একটি বাক্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বিশেষভাবে এই একটি বাক্যের মধ্যে গোটা দ্বীনের সমস্ত বিষয় অন্তর্নিহিত আছে। এই জন্য সাধারণভাবে সূরা আল-ফাতিহা এবং বিশেষভাবে এই একটি আয়াতের উপর গোটা বই রচিত হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা বই আছে মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু এই একটি আয়াতের উপর লেখা 3 খণ্ডের বই। অতএব এর মধ্যে আমাদের জন্য ব্যাপক শিক্ষা রয়েছে। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটিকে দুটি ভাগে ভাগ করা যায় এবং চিন্তা করলে দেখা যায় যে গোটা দিন এখানে দুটি বিষয়ের কথা আছে, একটি হচ্ছে ইবাদা এবং একটি হচ্ছে ইস্তিআনা। একটি হচ্ছে ইবাদত এবং দ্বিতীয়টি হচ্ছে ইস্তিআনা, যা কিনা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যার নাম আমরা দিয়েছি আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আত-তাওয়াক্কুল এবং ইস্তিআনা এই দুটি বিষয়ে সম্পৃক্ত। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আত-তাওয়াক্কুল নিসফুদ্দীন, তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক। কেননা গোটা দিন হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে সীমাবদ্ধ, আর এর অর্ধেক হচ্ছে ইস্তিআনা, যা কিনা তাওয়াক্কুলের একটি প্রতিশব্দ আমরা বলতে পারি। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের আজকে আলোচনা। এই তাওয়াক্কুল নিয়ে আমরা যে আলোচনা আজকে করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যেন কেউ মনে না করি যে তাওয়াক্কুলের বিষয়টি আমরা জানি, বরং আমরা দেখব যে তাওয়াক্কুলের বিষয়টা অনেকটাই আমরা জানি না, অনেকটাই আমাদের অজানা। বিশেষ করে আজকের সমাজে মানুষ এই দ্বীনের অর্ধেক যাকে বলা হয়েছে সে তাওয়াক্কুল সম্পর্কে খুবই কম অথবা আংশিক ধারণা রাখে। বেশিরভাগ মানুষ যারা তাওয়াক্কুল সম্পর্কে সঠিক ধারণা কিছুটা রাখে, তারা তাওয়াক্কুল সম্পর্কে খুব আংশিক ধারণা রাখে, আর একটা বড় অংশই তাওয়াক্কুলকে সম্পূর্ণ ভুলভাবে বুঝেছে। সমাজের একটা বড় অংশ তারা এই তাওয়াক্কুলকে ভুলভাবে বুঝেছে,
আর যারা তাওয়াক্কুল সম্পর্কে আমরা ধারণা রাখি তারাও খুব আংশিক ধারণা রাখি। এই জন্য আজকে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল এমন একটি বিষয় যা একটি শব্দে অনুবাদ করার বিষয় নয়। এই জন্য আমি একবারও এখন পর্যন্ত আমার মনে হয় তাওয়াক্কুল অনুবাদ করিনি। এ কারণে করিনি, ইচ্ছা করি, কেননা এটি অনুবাদ করার বিষয় নয়, এটি আলোচনার বিষয়। এবং আজকে যে আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি আলোচনা করছি এই জন্য নয়, বরং আমাদের সম্মানিত আলেমগণ এই বিষয়টিকে আলোচনা করে গিয়েছেন। আল কোরআনে বহুবার এই মৌলিক বিষয়ের কথা এসেছে, যা ছাড়া এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, তাওয়াক্কুলের বিষয়টি, যা ছাড়া একটি মুহূর্ত একজন বান্দা আল্লাহর পথে সঠিকভাবে চলতে, সুষ্ঠুভাবে চলতে পারে না। এই তাওয়াক্কুল সম্পর্কে এই জন্য আমরা আলোচনা করব কয়েকটি পয়েন্টে। আমি ভূমিকা দিয়ে ফেললাম, এছাড়া আরও 9টি পয়েন্ট আমার হাতে আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাওয়াক্কুলের সংজ্ঞা এবং বাস্তবতা। তৃতীয় পয়েন্ট হচ্ছে তাওয়াক্কুল ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ তাওয়াক্কুল। সেখানে আমরা অবশ্যই কোরআন এবং সুন্নায় তাওয়াক্কুল সংক্রান্ত যা এসেছে তার একটা অংশ, ক্ষুদ্র অংশ আলোচনা করব। সব কিছু আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই। 4 নম্বর হচ্ছে তাওয়াক্কুল নিসফুদ্দিন, যে তাওয়াক্কুল যে দিনের অর্ধেক কিভাবে, এবং তাওয়াক্কুল হচ্ছে তাহকিক তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, জানা এবং বিশ্বাস করার যে তাওহীদ, তাওহীদের দুটি ভাগ আছে, তাওহীদুল ইবাদা, তাওহীদ ফিল কসদ ওয়াত তলব, এবং তাওহীদ ফিল মারিফাতি ওয়াল ইসবাত। তাওহীদের দুটি ভাগ আছে, এর মধ্যে ইয়াকা না'বুদুর মধ্যে একটি অংশের বাস্তবায়ন রয়েছে আর দ্বিতীয় অংশের বাস্তবায়ন রয়েছে ইয়াকা নাস্তাইনের মধ্যে। অতএব তাওয়াক্কুল মূলত এই তাওহীদের বাস্তবায়ন, এটা আমরা দেখব। এরপরে আমরা দেখব তাওয়াক্কুলের প্রকারভেদ, কোন কোন বিষয়ে মানুষ তাওয়াক্কুল করে এবং এগুলোর বিধান কি। 6 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আতয়াবুল আইশি মা তাওয়াক্কুল, অর্থাৎ তাওয়াক্কুল পূর্ণ জীবন কতই না উত্তম। এই বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা কিছু তার মাদারিজুস সালিকিন বইতে কিছু কথা লিখেছেন, যে অতই চমৎকার। আরবি ভাষায় যদি আপনারা পড়তেন তাহলে কতই না সুন্দর হতো, কতই না চমৎকার হতো। অথবা যদি আপনারা আরবি ভাষা বুঝতেন, আমি শুধু সেটাই রিডিং পড়ে দিতাম, এটা আমার জন্য সুবিধা হতো। তো সেটা আমি অনুবাদ করে এনেছি, ভাবানুবাদ করে এনেছি, যতটুকু আপনাদেরকে বোঝানো সম্ভব আমার জ্ঞান অনুযায়ী সেটা চেষ্টা করেছি। এটাও মানে রুদ্ধশ্বাসে পড়ার মতো একটা প্যাসেজ, তো সেই জন্য সেটা আমি শুধু রিডিং পড়ে যাব আপনাদের শোনার জন্য ইনশাআল্লাহ। আমি এটা বাংলা করে এনেছি পুরোটাই। এরপরে যেটা 7 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে দারাজাতুত তাওয়াক্কুল। তাওয়াক্কুলের 8টি, তাওয়াক্কুল হচ্ছে 8টি বিষয়ের সমন্বয়। এই 8টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বুঝতে চাই যে আমরা তাওয়াক্কুলের বাস্তবায়ন কতটুকু করতে পেরেছি, তাহলে এই 8টি বিষয় আমাদেরকে জানতে হবে, যে এই 8টি বিষয়ের সমন্বয়ে তাওয়াক্কুল সুসম্পন্ন হয়। আমি আশা করি আপনারা নোট রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আপনারা নোট রাখবেন যেন এই শিক্ষা আপনার কাজে লাগে ভবিষ্যতে। এটা আলোচনা করবো ইনশাল্লাহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের। এরপর তাওয়াক্কুলের সাথে আসবাবের কি সম্পর্ক, এই আসবাব শব্দটা খুব সংক্ষেপে এখনই ব্যাখ্যা করা প্রয়োজন। আসবাব শব্দটা বারবার আসবে, প্রতিবার অনুবাদ করব না। আসবাব হচ্ছে সাবাবুনের বহুবচন, সাবাব, সাবাব এর বহুবচন হচ্ছে আসবাব। এর দ্বারা বোঝায় জাগতিক উপায় উপকরণ। যে কোনো একটি কাজ করার জন্য, যে কোনো একটি কাজ সম্পাদিত হওয়ার জন্য যে মাধ্যম, উপায়, উপকরণ, মিনস আছে, এগুলোকে আরবিতে সাবাব বলে, বহুবচনকে বলা হয় আসবাব। যেমন একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, সুস্থ হওয়ার লক্ষ্যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়, পরীক্ষা করতে হয়, ঔষধ সেবন করতে হয় ইত্যাদি, এগুলো হচ্ছে আসবাব। যে জীবিকা উপার্জন করতে চায় তাকে কাজ শিখতে হয়, কাজ করতে হয়, এগুলো হচ্ছে আসবাব। আসবাবের সাথে তাওয়াক্কুলের সম্পর্ক কি, এটি হচ্ছে আমাদের 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে, সংক্ষেপে আমরা কয়েকটি ভুল ধারণা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং 10 নম্বর সর্বশেষ হচ্ছে দুআ উল ইস্তিখারা, ইস্তিখারার দোয়া এবং ইস্তিখারার সালাত। এটিও তাওয়াক্কুলের সাথে সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে সচেতনতার অভাবে এই প্র্যাকটিস আমাদের সমাজে ভুলভাবে হয়। ইস্তিখারার যে প্র্যাকটিস আমাদের সমাজে আছে, ইস্তিখারার সালাত এবং ইস্তিখারার দোয়া, সেটা সে বিষয়ে অনেক ভুল ধারণাও আছে। তেমনি এটি এত গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও
জ্ঞানের অভাবে আমরা একে ব্যবহার করতে পারছি না সঠিকভাবে। এই বিষয়গুলো দিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের সকলের মনোযোগ এবং অ্যাটেনশন আশা করছি। প্রথম যে বিষয় তা হচ্ছে তারিফু তাওয়াক্কুল ওয়া হাকিকাতুহু, তাওয়াক্কুলের সংজ্ঞা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আত-তাওয়াক্কুলু আমালুল কলবি ওয়া মা'না যালিকা আন্নাহু আমালুন কলবিয়্যুন লাইসা বিকাউলিল লিসান ওয়ালা আমালিল জাওয়ারিহ ওয়ালা হুয়া মিন বাবিল উলুম ওয়া ইদরাকাত। ইমাম আহমদ বলছেন যে তাওয়াক্কুল হচ্ছে কলবের আমল, অন্তরের আমল। আমাদের এই আলোচনা কিন্তু আত্মশুদ্ধির যে আলোচনা চলছিল তারই অংশ, আত্মশুদ্ধির অংশ হিসেবেই এই আলোচনা এসেছে। এই জন্য যে আত্মশুদ্ধি বা তাজকিয়া বলতে একদিকে অন্তরকে রোগমুক্ত করা একে বোঝায়, অপরদিকে অন্তরের কিছু অবস্থা কিংবা আমল আছে সেগুলোকে মেনটেন করা। এই দুটা মিলে আত্মশুদ্ধি সম্ভব। যেমন আমরা ইতিপূর্বে অন্তরের রোগ সম্পর্কে আলোচনা করেছি, শিরক সম্পর্কে, রিয়া সম্পর্কে, কুফর কিবর সম্পর্কে আলোচনা করেছি। অন্তরের আমলগুলোর মধ্যে আজকে তাওয়াক্কুল সম্পর্কে আলোচনা করব। ইমাম আহমদ বলছেন তাওয়াক্কুল হচ্ছে অন্তরের আমল, ইলমের সাথে একটি ইলমের অন্তর্ভুক্ত নয়। এই সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে এটা শুধুই অন্তরের আমল, ইলমের যে শাখাগুলো আছে তাওয়াক্কুল এর অন্তর্ভুক্ত নয়। এই কথাটি এই অর্থে যে শুধুমাত্র তাওয়াক্কুলটা জানার বিষয় নয়, বরং অন্তরের একটি অবস্থান নাম। তাওয়াক্কুল অন্তরের একটি অবস্থান নাম। আজকের সমস্ত আলোচনা যদি আপনি মুখস্থও করে নেন এবং তাওয়াক্কুল সম্পর্কে কোরআনের সমস্ত আয়াত এবং হাদিস এবং আলেমগণ যা বলেছেন সব যদি আপনি মুখস্থও করে নেন, আপনি মুতাওয়াক্কিল হতে পারবেন না যতক্ষণ না অন্তরে সেই আমল তৈরি হয়। নতুবা ইলমের সাথে অবশ্যই এর সম্পর্ক আছে। ইমাম আহমদের এই সংজ্ঞার অর্থ এই নয় যে তিনি যে বলছেন যেটা ইলমের কোনো শাখা নয়, এই সংজ্ঞার অর্থ এই নয় যে ইলমের সাথে সম্পর্ক নেই, বরং দ্বীনের সবটুকুই ইলমের সাথে সম্পৃক্ত। এর অর্থ হচ্ছে এই যে এটি শুধুই জানার বিষয় নয়, এটি অন্তরের একটি আমল যা অন্তরে উপস্থিত থাকতে হবে। ومن الناس من يجعله من باب المعارف والعلوم فيقول هو علم القلب بكفاية الرب للعبد। কেউ কেউ বলেছেন যে তাওয়াক্কুল হচ্ছে ইলম, উল্টো। তারা আসলে তাওয়াক্কুলের আরেকটা অ্যাসপেক্ট নিয়ে আসলেন। সংজ্ঞাগুলো কিভাবে নিতে হবে, আলেমগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, এগুলো আমরা দেখব। এগুলো একটা একটার সাথে সাংঘর্ষিক নয়। এক একজন আলেম তাওয়াক্কুলের এক একটি অ্যাসপেক্ট নিয়ে এসেছেন, যা সবটা আমরা একত্রে পেয়ে যাব সেই 8টি বিষয়ের মধ্যে, যে 8টি বিষয় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন মাদারিজুস সালিকিন কিতাবে। তাওয়াক্কুল 8টি বিষয়ের সমষ্টি, সেখানে আমরা সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আরো কেউ বলছে যে তাওয়াক্কুল হচ্ছে কি, তাওয়াক্কুল হচ্ছে ইলম বিকিফায়াতির রাbb লিল আবদ, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট এই কথা জানা, এটি হচ্ছে তাওয়াক্কুল। ومنهم من يفسره بالسكون وخمود حركة القلب فيقول التوكل هو انطراح القلب بين يدي الرب كانطراح الميت بين يدي الغاسل يقلبه كيف يشاء وهو ترك الاختيار والاسترسال مع مجاري الأقدار، ترك الاختيار والاسترسال مع مجاري الأقدار। কেউ কেউ বলছেন যে তাওয়াক্কুল হচ্ছে অন্তরের স্থিরতা, এবং যেমনিভাবে মৃত ব্যক্তিকে কেউ যখন গোসল করায় সেই মৃত ব্যক্তির কোনো ইখতিয়ার থাকে না, সে সম্পূর্ণই অসহায় থাকে যে তাকে গোসল করাচ্ছে তার হাতে, এমনিভাবে আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করা এবং নিজের কোনো নির্বাচন না রাখা, নিজের কোনো নির্বাচন না থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিষয় যেভাবে চলছে সেই ঘটনা প্রবাহের সাথে নিজেকে একাত্ম করে ফেলা, কোনো বাধা ছাড়া। এই জন্য সাহল বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তাওয়াক্কুল আল ইস্তিফসাল মা আল্লাহি মা মা ইউরিদ, আল্লাহ যা চাচ্ছেন সেভাবেই যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের সাথে নিজেকে চলতে দেয়া। আচ্ছা, এখানে বলতে হবে যে এর অর্থ এই নয় যেটা আপনারা শুনলেন যে নির্বাচন না থাকার অর্থ কি, এটা ভালোভাবে বুঝতে হবে। একটু আগে আমরা একটা শব্দ বলেছিলাম আসবাব, জাগতিক উপায়, উপকরণ, জাগতিক প্রচেষ্টা, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় সেগুলো। এই সংজ্ঞার অর্থ এই নয় যে সেগুলো বান্দা করবে না, এটা আসলে আলেমরা বোঝাতে চাননি।
যদি সেই অর্থে এটা নেওয়া হয় তাহলে সেটাও ইসলাম বিরোধী একটা কনসেপ্ট হবে, যে কনসেপ্ট অনেকের মধ্যে আছে। অনেকে ভাবে যে ঔষধ না খাওয়া এটা তাওয়াক্কুল, আমি কোনো কাজকর্ম করলাম না, আল্লাহই রিজিক দিবেন, এটা তাওয়াক্কুল। অনেকে ভাবেন এই ধারণা ঠিক নয়। আলেমগণ সেটা বোঝাতে চাননি। কিভাবে বুঝবো যে আলেমগণ কি বোঝাতে চেয়েছেন? সমস্ত এই জন্য আলেমগণের অন্যান্য বক্তব্যগুলোও নিয়ে আসতে হবে। উপরন্তু কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। এই জন্য আমরা একটা হাদিস এখানে উল্লেখ করতে পারি, যে হাদিসটা তাওয়াক্কুল সম্পর্কে আমাদেরকে অত্যন্ত চমৎকার ধারণা দেবে এবং আমাদের জীবনের কর্মপদ্ধতিও বাতলে দেবে। সেই সাথে এই হাদিসের আলোকেই আমরা আলেমদের সংজ্ঞাগুলোকে যাচাই করে নেব এবং সঠিক অর্থে বুঝে নেব। এই হাদিসটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। যাদের মাসল বেশি তারা আনন্দিত হয়ে উঠছেন, যে গায়ে শক্তি বেশি হলে, নিয়মিত ব্যায়াম করলে, মাসল বেশি থাকলে, কুস্তিতে কাউকে পরাস্ত করতে পারলে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। ওয়া ফি কুল্লিন খায়র, কিন্তু উভয়ের মধ্যেই কল্যাণ আছে। সেই কল্যাণ হচ্ছে ঈমানের কল্যাণ। উভয়ের মধ্যে যেহেতু ঈমান আছে, তারা দুজনেই আল্লাহর কাছে প্রিয়, কিন্তু একটি বেশি, একটু উত্তম এবং একটু আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে শক্তিশালী মুমিন। এই শক্তির অর্থ কি? ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আন-নওয়ী রহমতুল্লাহ আলাইহি তার মুসলিমের ব্যাখ্যায়, সহিহ মুসলিমের ব্যাখ্যায় তিনি এখানে বলছেন যে এই শক্তিটা কি? এই শক্তিটা গায়ের শক্তি নয়। আল মুরাদ বিল কুওয়াতি হুনা আযীমাতুন নফস, এটা হচ্ছে সংকল্পের শক্তি। একজন মানুষের মধ্যে ইসলামের পথে চলার জন্য যে সংকল্প থাকে, ইসলাম বাস্তবায়ন করার ক্ষেত্রে, ইসলামের দিকে মানুষকে আহ্বান জানানোর ক্ষেত্রে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের ক্ষেত্রে, ইসলামের উপর অটল থাকার ক্ষেত্রে যে শক্তি তার মধ্যে পাওয়া যায়, যে সংকল্প শক্তি এবং দৃঢ়তা পাওয়া যায়, সেই শক্তির কথা এখানে বলা হচ্ছে আযীমাতুন নফস। এটাকে আরবিতে বলা হচ্ছে আযীমাতুন নফস। ওয়াল মুরাদু বিল কুওয়াতি হুনা, ইমাম নওয়ী রাহমাতুল্লাহ বলছেন এখানে শক্তি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আযীমাতুন নফস ওয়াল কারিহাতু ফি উমুরিল আখিরাহ, এবং আখিরাতের দিকে অগ্রসর হওয়ার যে ন্যাচারাল টেন্ডেন্সি। ফায়াকুনু সাহিবু হাযাল ওয়াসফি আকসার ইকদামান আলাল আদুওয়ি ফিল জিহাদ, ফলে ওয়া আসরা খুরুজান ইলাইহি ওয়া যাহাবান ফি তালাবিহি ওয়া আশাদ্দ আযীমাতান ফিল আমরি বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। বলছে যে লড়াইয়ে যখন সে যায় তখন তার গায়ের শক্তি বেশি এমন নয়, কিন্তু যেহেতু সে লড়াই করতে এসেছে, এই শত্রুকে খুঁজে বের করা এবং তাকে পরাস্ত করার ক্ষেত্রে সে অগ্রগামী থাকে তার সংকল্পের ক্ষেত্রে। এটা হচ্ছে যুদ্ধের ময়দানে, যদি যুদ্ধের ময়দানে সে থাকে। যদি যুদ্ধের ময়দানে না থাকে, যদি সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ অথবা দাওয়াতের ক্ষেত্রে থাকে, সেখানেও তার এই শক্তিমত্তা প্রকাশ পায় চারিত্রিক দৃঢ়তার মধ্যে। এই শক্তি এটা গায়ের শক্তি না, আপনি কত ওয়েট লিফট করতে পারলেন, আপনার মাসল কত বড়, এই শক্তির কথা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে না। মুমিন হিসেবে ঈমান এই শক্তি যার যত বেশি, যাকে কোনো কিছু দিয়েই ইসলাম থেকে সরানো যায় না, সে হচ্ছে শক্তিশালী। ইসলাম থেকে তাকে সরানো যায় না, তাকে অন্যায় কাজে প্রলুব্ধ করা যায় না। সে সকল অবস্থায় তার একটাই লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সে দৃঢ়। তার আত্মীয় স্বজন হোক, তার প্রিয় বন্ধু অথবা স্ত্রী হোক বা স্বামী হোক, প্রিয়তম স্বামী অথবা প্রিয়তমা স্ত্রী হোক, অথবা মা বাবা অথবা সন্তান, কেউ তাকে ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজের মধ্যে আনতে পারে না। ছেলে বাবাকে বলছে যে আমি টিভি দেখবো, সবাই টিভি দেখে, আমি টিভি দেখতে চাই। ছেলের প্রতি পিতৃসুলভ স্নেহের কারণে বাবা টেলিভিশন নিয়ে আসলো ঘরের মধ্যে, এটা হচ্ছে দুর্বলতা। এই দুর্বলতা প্রশংসনীয় নয়। অন্যদিকে এই সন্তানের প্রতি অবশ্যই খুব সুন্দর, নম্র এবং স্নেহশীল আচরণ করতে হবে, কিন্তু তার এই চাহিদা পূরণের জন্য তাকে প্রশ্রয় দেওয়া এটা দুর্বলতার লক্ষণ। এখানে একজন মুমিনকে দৃঢ় হতে হবে, কাউই শক্তিশালী হতে হবে, এটা আল্লাহর কাছে প্রিয়। যাই হোক,
এই কথা নিয়ে বেশিক্ষণ পড়ে না থেকে সামনের দিকে যায়, যেটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহ রসুল বলছেন, আল মুমিনুল কাউই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া ফি কুল্লিন খায়র, দুজনের মধ্যে কল্যাণ আছে। এরপর যে মূলনীতি, কর্মপদ্ধতি আমাদের জীবনের, সেটা কি? ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজিজ। আল্লাহ রাসূল বলছেন, যা কিছু তোমার কল্যাণে আসে, তোমার কাজে আসে, যার মধ্যে তুমি তোমার কল্যাণ দেখতে পাও, সেটা অর্জনে সচেষ্ট হও, উৎসাহী হও। ওয়ালা তাজিজ, অক্ষম হয়ে বসে থেকো না। অক্ষমতা, আলস্য ইসলাম কখনোই একে সমর্থন করেনি এবং একে প্রশংসনীয় হিসেবেও দেখানো হয়নি, বরং আশ্রয় চাওয়া হয়েছে, দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি অক্ষমতা এবং আলস্য থেকে আপনার আশ্রয় চাই। অক্ষমতা এবং আলস্য থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ রাসূল শিখাচ্ছেন যে তুমি চেষ্টা করো, যা তোমার কাজে আসবে তা অর্জনের তুমি চেষ্টা করো এবং অক্ষম হয়ে থেকো না। ওয়াস্তাইন বিল্লাহ, চেষ্টা করো অর্থাৎ আসবাবগুলো গ্রহণ করো, উপায় উপকরণগুলো গ্রহণ করো। যদি কেউ মনে করে যে আমি ডাক্তার হব, যদি কেউ মনে করে যে আমার জন্য ভালো হচ্ছে, আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি হালাল উপার্জন করব এবং মানুষের সেবা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার অবশ্যই উচিত ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করা, না কি বলেন? কিন্তু একটা কোনো মতো একটা কোথাও পড়ে নেই আমি ডাক্তার হয়ে যাব, এরকম কোনো ধারণা তার মধ্যে থাকা উচিত। যদি ডাক্তারই হতে হয় তাহলে তার উচিত সবচেয়ে ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করা। সে যেই পেশায় আছে সেই পেশায় তাকে তার বেস্ট এফোর্টটুকু দেওয়া উচিত। তারপরে আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটা ভিন্ন। ওয়াস্তাইন বিল্লাহ, সেই সাথে আল্লাহ রাসূল বলছেন ইস্তিআনা, সেই সাথে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। এই দুটি বিষয় পাশাপাশি রাখো। অতএব প্রচেষ্টার কথা এই হাদিসের মধ্যে সুস্পষ্ট বলা হয়েছে এবং শুধু যে শব্দ ব্যবহার হচ্ছে ইহরিস, আল হিরস মানে কোনো কিছুর প্রতি খুব বেশি আকৃষ্ট হওয়া, খুব বেশি পরিমাণে চেষ্টা করাকে বলা হয় হিরস। এটাই করতে বলছে শরীয়ত, যেটা তোমার মা ইয়ানফাউকা, ইহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার কাজে আসবে, যা তোমার কাজে আসবে, দুনিয়ায় হোক আখিরাতে হোক, যা তোমার কাজে আসবে সেটা অর্জন করার ব্যাপারে তুমি সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য চাও। ওয়ালা তাজিজ, অক্ষম হয়েও না। ওয়া ইন আসাবাকা শাইউন, এরপর যদি ফল বিপরীত হয়, ইন আসাবাকা শাইউন, তুমি যেদিকে চেষ্টা করলে সেটা তুমি পেলে না, তুমি ডাক্তার হতে চেয়েছিলে হতে পারলে না, তুমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে হতে পারলে না, অথবা ইবাদতের মধ্যে তুমি কোনো একটা ইবাদত করার জন্য তুমি চেষ্টা করেছো কিন্তু তারপরে সেই ইবাদত করার তৌফিক তোমার হলো না। ইন আসাবাকা শাইউন ফালা তাকুল, সেই ক্ষেত্রে অর্থাৎ এখন আল্লাহ নির্ধারণ করেছেন যে এটা সে করতে পারবে না, তাকদীর আল্লাহ নির্ধারণ করেছেন, ভাগ্য যাকে আমরা বলি। সুতরাং যদি আমরা যা চেয়েছি তার বিপরীত হয়, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, তখন বলো না, ঘটনা ঘটে যাওয়ার পর কোনো বিপদ চলে আসলে বা কাঙ্ক্ষিত ফল না পেলে কথা বলো না যে আমি যদি এমন করতাম তাহলে এমন হতো, এমন করলে এমন হতো, এভাবে বলো না, কেননা এটা নির্ধারিত ছিল। ওয়ালাকিন কুল কাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল, বলো যে আল্লাহর তাকদীর, এটা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, যা ইচ্ছা আল্লাহ তাই করেছেন। ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, লাউ শব্দটি যদি করতাম তাহলে হতো, এই কথাগুলো এগুলো আসলে শয়তানের দরজাকে খুলে দেয়। শয়তান এর মধ্য দিয়ে মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে এর মধ্য দিয়ে হতাশা ঢুকিয়ে দেয় এবং শয়তান তাকদীরের ব্যাপারে তাকে সন্দিহান করে। এই হতাশার কোনো সুযোগ নাই ইসলামে, এটাকে ইসলাম উৎসাহ দেয় না। অতএব ইসলাম চায় যে ইসলামের সন্তানরা আশাবাদী হোক, ইসলামের সন্তানরা নির্জীব, শক্তিহীন, দুর্বল, ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন থাকবে, এটা ইসলাম চায় না। ইসলাম চায় আল মুমিনুল কাউই, শক্তিশালী মুমিন, যার মধ্যে হিম্মত আছে, ইসলামের দিকে এগিয়ে যাওয়ার, আখিরাতের দিকে অগ্রসর হওয়ার মতো হিম্মত তার মধ্যে আছে, বড় বড় ইসলামের বড় বড় কাজ করার সাহস তার আছে, যদিও বা যোগ্যতা কম হয়। এই ধরনের মুমিনদেরকে দরকার আমাদের, তাদের মাধ্যমে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে এই হাদিসের মাধ্যমে যে এই হাদিসটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আলেমদের যে বক্তব্যগুলো আসছে যে আল্লাহ তাআলার পরিচালনার কাছে নিজেকে সমর্পণ করা, এর অর্থ এই নয় যে একজন মানুষ কোনো চেষ্টা চরিত করবে না, এভাবে বুঝলে ভুল হবে। এখানে বলা হচ্ছে কলবের দিক থেকে, অন্তরের দিক থেকে আল্লাহর সাথে অ্যালাইন্ড থাকা, চেষ্টা করার পর ঘটনা প্রবাহ যেদিকে যায় সেটাই ভালো, আলহামদুলিল্লাহ, এভাবে অন্তরকে ওটার সাথে রাখা এবং অন্যটার দিকে পড়ে না থাকা যে আমি এটা চেয়েছিলাম এটা হলো না, ওই দিকে অন্তরকে রেখে দেওয়া না, এটা হয় নাই। যেদিকে ঘটনা প্রবাহ গেল, আমার জীবন যেদিকে অগ্রসর হচ্ছে সেদিকেই আমি আল্লাহর উপর ভরসা করে আশাবাদ নিয়ে চলতে থাকবো। ওয়ামিনহুম মান ইউফাসসিরুহু বির-রিযা ফায়াকুল হুয়া আর-রিযা বিল-মাকদুর। কেউ কেউ বলেছেন তাওয়াক্কুল হচ্ছে, আমরা তাওয়াক্কুলের সঙ্গে আলোচনা করছি যেন আপনারা হারিয়ে না যান। আজকে দেখতে পাচ্ছেন আলোচনা অনেক দীর্ঘ, এবং আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত অন্তত থাকবেন, না হলে আলোচনাটা কমপ্লিট হবে না। তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে কেউ কেউ বলছে যে তাওয়াক্কুল হচ্ছে আর-রিযা বিল-মাকদুর, যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাকদিরে রেখেছেন, তার ব্যাপারে সন্তুষ্ট হওয়া। আমরা দেখব যে এটা আসলে এই সন্তুষ্টিটা তাওয়াক্কুলের ফসল, এবং এটা তাওয়াক্কুলের 8টা কম্পোনেন্টের মধ্যে একটা, এর আলোচনা পরে আসবে। কেউ কেউ বলেছেন, কাউকে জিজ্ঞেস করা হয়েছে যে একজন ব্যক্তি মাতা ইয়াকুনুর রাজুলু মুতাওয়াক্কিলান, কোনো ব্যক্তি কখন তাওয়াক্কুলকারী হবে? তিনি বলেছেন ইযা রাদিয়া বিল্লাহি ওয়াকিলান, যখন সে ওয়াকিল হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট হয়, অর্থাৎ আল্লাহ আমার সব কিছু তত্ত্বাবধান করছেন, আল্লাহকে তত্ত্বাবধানকারী এবং কর্মবিধায়ক হিসেবে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে সেই হচ্ছে তাওয়াক্কুলকারী। কেউ কেউ বলেছেন তাওয়াক্কুল হচ্ছে আস-সিকাতু বিল্লাহি ওয়া তুমানিনাতু ইলাইহি ওয়াস সুকুন ইলাইহি, আল্লাহর উপর আস্থা রাখা এবং আল্লাহ কি করতে যাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিন্ত থাকা। আমরা আশঙ্কায় থাকি কি ঘটবে, না আমরা আশঙ্কা করি যে কি ঘটবে না ঘটবে, বিপদ আপদ, নানা রকম দুশ্চিন্তা আমরা করি। এই দুশ্চিন্তা না থাকা এবং নিশ্চিন্ত থাকা, যাই ঘটুক আল্লাহর উপর নিশ্চিন্ত থাকা, আস্থা রাখা, এটি তাওয়াক্কুল। কেউ কেউ বলেছেন হুয়া তারকু তাদবীরিন নাফস ওয়াল ইনখিলাউ মিনাল হাওলি ওয়াল কুওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা, ছেড়ে দেওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করা ছেড়ে দেওয়া। নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝানো হচ্ছে যে কথা বললাম যে সবকিছু চেষ্টা করার পর, আসবাবগুলো ব্যবহার করার পরে যদি নিজের পছন্দ মতো ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে নিজেকে তাকদীরের হাতে ছেড়ে দেওয়া এবং নিজের শক্তি সামর্থ্য থেকে ভরসা উঠিয়ে নেওয়া। ইন্নামা ইয়াকওয়াল আবদু আলা তাওয়াক্কুল, বান্দা তখনই তাওয়াক্কুল করতে সক্ষম হয় ইযা আলিমা আন্নাল হাক্কা সুবহানাহু ইয়ালামু ওয়া ইয়ারা মা হুয়া ফি, যখন সেই কথা জানতে পারে যে আল্লাহ তাআলা দেখছেন এবং জানেন সে কিসের মধ্যে আছে। কেউ কেউ বলেছেন তাওয়াক্কুল তাআল্লুক বিল্লাহি ফি কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর সাথে যুক্ত থাকা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। কেউ কেউ বলেছেন নাফিউশ শুকুক ওয়া তাফওয়িদ ইলা মালিকিল মুলুক, তাওয়াক্কুল হচ্ছে সন্দেহমুক্ত থাকা। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন রিজকের, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্যের, এই সব ব্যাপারে নিশ্চিন্ত থাকা এবং সন্দেহ না করা, এটাই তাওয়াক্কুল, এবং আল্লাহর প্রতি সমস্ত বিষয় অর্পণ করা। এরপর কেউ কেউ তাওয়াক্কুলকে বলেছেন যে তাওয়াক্কুল কয়েকটা বিষয়ের সমন্বয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে, খুব সুন্দর একটা কথা আপনাদেরকে দিব ব্যাখ্যা করার জন্য, আমি বলবো আপনারা ব্যাখ্যা করবেন। আর তাওয়াক্কুল ইত্তরাবুন বিলা সুকুন ওয়া সুকুন বিলা ইত্তরাব। তিনি বলছেন যে তাওয়াক্কুল হচ্ছে ইত্তরাবুন, দুইটা বিষয়ের সমন্বয়। ইত্তরাব বিলা সুকুন, কোন স্থিরতা ছাড়াই অস্থিরতা, মানে অস্থির থাকা, স্থির না হওয়া, সচল থাকা, স্থির না হওয়া, এটা একটি দিক। ওয়া সুকুনুন বিলা ইত্তরাব, আবার অস্থির না হয়ে স্থির থাকা, এই দুইটা বিষয়ের সমষ্টি, বিপরীত বিষয়, পরস্পর বিপরীত বিষয়, এর সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল। নিরলসভাবে কাজ করতে থাকা, আবার স্থির থাকা, এই দুটার সমন্বয় কিভাবে হয় আপনারাই বলেন। ইত্তরাবুন বিলা সুকুন, সুকুনুন বিলা ইত্তরাব,
সুকুন, ইত্তরাবুন বিলা সুকুন। সুকুন মানে হচ্ছে স্থির থাকা, সুকুন ছাড়া ইত্তরাব, ইত্তরাব বলতে বোঝায় অস্থির থাকা, স্থিরতা ছাড়া, সুকুন ছাড়া ইত্তরাব, ইত্তরাব ছাড়া সুকুন, এই দুটো বিষয় মিলে হচ্ছে তাওয়াক্কুল। এর ব্যাখ্যা হচ্ছে যে কর্মক্ষেত্রে একজন মুমিনের অবস্থা হচ্ছে সে সবসময় নিরলসভাবে কাজ করতে থাকে, তার মধ্যে স্থিরতা নেই। কর্মক্ষেত্রে সে হাত পা গুটিয়ে বসে নেই, সে অলস নয়, সে অক্ষম নয়, কাজ করছে। এটা হচ্ছে কর্মক্ষেত্রে বাহ্যিকভাবে। অভ্যন্তরীণভাবে অন্তরের দিক থেকে অন্তরে তার কোনো ইত্তরাব নেই, অন্তরে তার মধ্যে কোনো অস্থিরতা নেই, অন্তরে সে সুস্থির। এই দুটো অবস্থা সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল, এবং আমার দৃষ্টিতে এটা তাওয়াক্কুলের সর্বোত্তম সংজ্ঞাগুলোর একটি। আরেকজন বলছেন হুয়া তারহুল বাদানি ফিল উবুদিয়্যাহ, তাওয়াক্কুল হচ্ছে ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত করে দেওয়া, এক নম্বর। ওয়া তাআল্লুকুল কলবি বির রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে সাথে নিজের অন্তরকে যুক্ত রাখা। আল্লাহর রুবুবিয়্যাত অর্থাৎ রব হিসেবে আল্লাহ তাআলার একত্ব, তিনি একাই সৃষ্টি করেন, সমস্ত লাভ ক্ষতি আল্লাহর কাছ থেকে আসে, সকল কিছু নিয়ন্ত্রণ করেন, সকলকে রিজিক দেন, ভালো এবং মন্দ তার হাতে। এই রুবুবিয়্যাতের সাথে নিজের কলবকে যুক্ত রাখা। ওয়া তুমানিনাতু ইলাল কিফায়া, এবং আল্লাহ যে আমার জন্য যথেষ্ট, এই ব্যাপারে নিশ্চিত থাকা। ফা ইন উতিয়া শাকার ওয়া ইন মুনিআ সাবার, সুতরাং আল্লাহ দিলে শুকরিয়া করা এবং আল্লাহ কোনো কিছু থেকে বঞ্চিত করলে ধৈর্য ধারণ করা। এই সব কিছু, এই পাঁচটি বিষয় মিলে হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর ইবাদতে নিজেকে নিযুক্ত করা, অন্তরকে দেখেন ইবাদত এটা হচ্ছে বান্দার কাজ, এরপর অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের সাথে যুক্ত রাখা, আল্লাহর উপর ভরসা। 3 নম্বর আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই নিশ্চিন্ততা থাকা। 4 নম্বর যদি দেওয়া হয়, আল্লাহ যদি কিছু দেন শুকরিয়া করা। 5 নম্বর যদি আল্লাহ না দেন তাহলে ধৈর্য ধারণ করা। এই সব কিছু মিলে হচ্ছে তাওয়াক্কুল। এই সব কিছুর পর ইবনুল কাইয়্যিম বলছেন যে আজমা আল কওম, আলেমগণ এই ব্যাপারে একমত যে আত-তাওয়াক্কুল লা ইউনাফিল কিয়াম বিল আসবাব, তাওয়াক্কুল আসবাব ব্যবহার করার বিপরীত নয়। তাওয়াক্কুলের অর্থ এই নয় যে মানুষ চেষ্টা চরিত করবে না, চেষ্টা চালাবে না, কাজ করবে না, এমনটি নয়। যদি সেটা হয়, সেটা যদি কেউ বুঝে থাকে তাহলে সেটা তাওয়াক্কুল ফাসিদ, সেই তাওয়াক্কুলটা ফাসিদ, নষ্ট, সেই তাওয়াক্কুলটা অকেজো। আগের সংজ্ঞা ছিল ইবাদতে নিজেকে সমর্পণ করা, নিযুক্ত করা। 2 নম্বর অন্তরকে আল্লাহর রুবুবিয়তের সাথে যুক্ত রাখা, অন্তরের মধ্যে সবসময় এই উপলব্ধি থাকা যে সকল কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলছে। বাস্তবতা হচ্ছে এই বিষয়টা আমরা জানি কিন্তু উপলব্ধি করি না। সকল কিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলছে, এই বিষয়টা উপলব্ধি করলে মানুষ কোনো ঘটনায় অস্থির, বিচলিত হয় না, যদি এই বিশ্বাসটা অন্তরে প্রবেশ করে থাকে। নতুবা এটা আমরা জানি সবাই, এটা সবাই স্বীকার করি, যে কাউকে জিজ্ঞেস করলেই বলবে যে সব তো আল্লাহই চালায়, রিজিক তো আল্লাহই দেন, সব কিছু আল্লাহই নিয়ন্ত্রণ করেন, লাভ ক্ষতি আল্লাহ তাআলার হাতে। কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রে যখন তার আচরণ দেখা যায়, আমাদের আচরণ যখন আমরা দেখি যে আমরা কেমন আচরণ করি কর্মক্ষেত্রে, তখন আমরা বুঝতে পারি যে এই বিশ্বাস আমাদের অন্তরে প্রবেশ করেনি। যাই হোক, যে কথা বলছিলাম যে তাহলে সাহেল বিন আবদুল্লাহ এই বিষয়টাকে তুলে ধরেছেন যে আসবাবের সাথে তাওয়াক্কুলের সম্পর্ক। এটা আমাদের একটা আলাদা পয়েন্ট ছিল, আপনাদের খেয়াল আছে প্রথমে বলেছি 8টা-9টা পয়েন্ট বলেছি, এগুলো আমরা আলোচনা করবো। তার মধ্যে একটা হচ্ছে আসবাব এবং তাওয়াক্কুলের মধ্যে সম্পর্ক কি। আমরা যেটা করবো যে যেহেতু সময় আমাদের সংক্ষেপ, এই জন্য এই পয়েন্টটাকে অন্য পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে পয়েন্ট একটা কমিয়ে দিব যেন আলোচনা শেষ করতে পারি। এই জন্য এখনই আগে থেকে বলছি, কোনো একটা আলোচনা আগে চলে আসলে শেষ হয়ে গেল, অসুবিধা নেই। আসবাব সম্পর্কে সাহেল বিন আবদুল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলেন। তিনি বলছেন মান তাআনা ফিল হারাকাতি ফাকাদ তাআনা ফিস সুন্নাহ, কেউ যদি চেষ্টা চরিত চালানো কাজ করার মধ্যে সে যদি ত্রুটি খুঁজে পায়, এটাকে যদি সে দোষারোপ করে যে কাজ করো কেন, তুমি অসুখ হলে কেন ওষুধ খাও, অনেকের মধ্যে তাওয়াক্কুলের এই ধরনের ধারণা আছে। আমি একজন কথা জানি, একটা ইসলামিক কর্মসূচির সাথে উনি সম্পৃক্ত, যে উনি তার স্ত্রীকে অসুস্থ বানিয়ে ফেলেছেন ওষুধ না দিয়ে, এবং তার ছেলেরা ওষুধ কিনে আনতে চাইলেও তিনি বাধা দেন, কারণ তার ধারণা হচ্ছে এই যে ওষুধ খাওয়ানো তাওয়াক্কুলের পরিপন্থী। তো যে ধরনের ইসলামিক মুভমেন্টের সাথে যুক্ত থাকলে মানুষ এরকম অজ্ঞ হয়, সেই ধরনের ইসলামিক মুভমেন্ট
সাথে দূরে থাকাই ভালো, জ্ঞানের সাথে যুক্ত হওয়া দরকার। তো যাই হোক, তিনি বলছেন মান তাআনা ফিত হারাকাতি ফাকাদ তাআনা ফিস সুন্নাহ, যে এই চেষ্টা চরিত চালানো, আসবাব ব্যবহার করার বিষয়ে যার আপত্তি আছে, যে এটাকে অবজেক্ট করে, রিজেক্ট করে, সে সুন্নাহকে রিজেক্ট করলো। দেখুন, তিনি একটা বিষয় তুলে আনছেন যে জাগতিক পন্থায় সর্বাত্মক চেষ্টা চালানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নতুবা তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন যিনি বলতে পারতেন যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, শত্রুর চোখের সামনে দিয়ে আমি চলে যাব, আল্লাহ আমার সাথে আছেন, কেউ আমার কোনো ক্ষতি করবে না। এই কথা কি তিনি বলেছেন? এই কাজ কি তিনি করেছেন? আপনারা জানেন যে হিজরতের যখন প্রয়োজন পড়ল, তিনি মক্কা থেকে উল্টো দিকে গেলেন, মদিনায় না গিয়ে কিছুদিন একটা গুহার মধ্যে তিনি লুকিয়েছিলেন। নবী, আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, যার বিজয়ের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, যার সাহায্যের প্রতিশ্রুতি, এবং তার আনিত দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই নবীকে গুহায় লুকিয়ে থাকতে হয় কেন? উম্মতকে শেখানোর জন্য যে পৃথিবীতে যা কিছু ঘটবে এর মধ্যে আল্লাহ তাআলার একটা সুন্নাহ আছে, একটা পদ্ধতি আছে। পৃথিবীতে বিয়ে না করে বাচ্চা হবে না, এটাই আল্লাহর দেওয়ার নিয়ম। কেউ যদি তাওয়াক্কুল করলাম আমি বিয়েই করবো না, আমার সন্তান, আল্লাহ সন্তানে ঘর ভর্তি করে দিবে, আল্লাহ চাইলে তো সন্তান দিতেই পারে, আল্লাহর কি বিয়ের মুখাপেক্ষী? তাহলে কোনোদিনও সন্তান হবে না, এটা আমরা বললে কোনো অসুবিধা নেই। কেউ যদি এসে আপনাকে এ কথা বলে, আপনি বলছেন কোনোদিনও সন্তান হবে না, তাতে সে যদি বলে যে তাহলে আপনি আল্লাহর বিশ্বাসের কোনো ঘাটতি আছে, বলবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, প্রতিষ্ঠিত সুন্নাহ। এভাবে আল্লাহ চাইলে দিতে পারে অবশ্যই। আল্লাহ তাআলা বিয়ে ছাড়া সন্তান দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বিয়ে ছাড়া, হাওয়াকে সৃষ্টি করেছেন বিয়ে ছাড়া, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বিয়ে ছাড়াই। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আল্লাহ করবেন এমন নয়, এগুলো এক্সেপশন, তার পেছনে হিকমত আছে। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে আসবাব অনুযায়ী সবকিছু হবে। বিয়ে করলে সন্তান হবে, কাজ করলে রিজিক আসবে, ওষুধ খেলে রোগ ভালো হবে, এটাই সুন্নাহ। এই সুন্নাহ শেখাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে লুকিয়ে থেকে, যে আমি যদিও আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমাকে জাগতিক উপকরণ গ্রহণ করতে হবে, আমাকে আমার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমি শত্রুর সামনে দিয়ে হেঁটে যাব আর শত্রু আমাকে কিছুই করবে না, এটা তাওয়াক্কুল নয়, আমার লুকিয়ে থাকতে হবে। এই জন্য সাহেল বিন আব্দুল্লাহ বলছেন মান তাআনা ফিল হারাকাতি ফাকাদ তাআনা ফিস সুন্নাহ, যে কাজের মধ্যে আসবাব ব্যবহারকে ত্রুটিযুক্ত করলো, সে সুন্নাহকে ত্রুটিযুক্ত করলো, সুন্নাহকে রিজেক্ট করলো। ওয়া মান তাআনা ফিত তাওয়াক্কুলি ফাকাদ তাআনা ফিল ঈমান, আর যে তাওয়াক্কুলকে রিজেক্ট করলো সেই ঈমানকে রিজেক্ট করলো। দুটো জিনিস এখানে, প্রচেষ্টা চালানো এবং তাওয়াক্কুল। ফাতাওয়াক্কুল হালুন নবী, তাওয়াক্কুল হচ্ছে নবীর হাল, নবীর অবস্থা। নবী সর্বক্ষণ তাওয়াক্কুলের মধ্যে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ তাওয়াক্কুলের মধ্যে আছেন। অতএব তাওয়াক্কুল হচ্ছে নবীর অবস্থা বা হাল। ওয়াল কাসবু সুন্নাতুহু, আর প্রচেষ্টা চালানো এটা তার সুন্নাহ। দুইটা জিনিস, একটা নবীর অবস্থা তাওয়াক্কুল, আরেকটা হচ্ছে জাগতিক উপায়ে চেষ্টা চরিত চালানো, কাজ করা, স্ট্র্যাটেজি ঠিক করা, প্ল্যানিং করা। আপনি দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ, পলিটিক্স সব কিছু দেখেন, প্ল্যানিং করতেন, তিনি প্ল্যান করতেন কিভাবে শত্রুর মোকাবেলা করব, কিভাবে এই সমস্যা দূর হবে। তিনি এক্সপার্টদের সাথে পরামর্শ করতেন এবং এক্সপার্টদের পরামর্শ নিতেন। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন, খন্দক পরীক্ষা খনন করা হয়েছিল কার পরামর্শ? সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। কেন তার পরামর্শ পরীক্ষা খনন করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ দরকার হয় কেন? আপনারা কি মনে করেন? তার কাছে তো ওয়াহি আসতে পারে, তার কাছে সরাসরি ওয়াহি আসতে পারে যে তুমি এই কাজ করো, বরং কোনো কিচ্ছু ছাড়াই শত্রুকে আল্লাহ ভ্যানিশ করে দিতে পারেন। আকাশ থেকে বিদ্যুৎ এসে বাজ পড়ে শত্রু সব প্রজ্বলিত হতে পারে। কিন্তু পরীক্ষা খনন করতে হয় কেন? না খেয়ে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করতে হয়েছে কেন? এটি আল্লাহ তাআলার সুন্নাহ। দুনিয়া, এই মহাবিশ্বকে আল্লাহ তাআলা এই সুন্নাহর উপর সৃষ্টি করেছেন। অতএব যে একে অস্বীকার করবে সে আল্লাহ তাআলার হিকমত, আল্লাহর সুন্নাহকে অস্বীকার করছে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রিজেক্ট করছে। এই জন্য শেষ কথা যেটা তিনি বললেন
সাহাল বিন আব্দুল্লাহ যেটা বললেন, সুতরাং একটা হচ্ছে নবীর হাল, তাওয়াক্কুল হচ্ছে নবীর হাল, নবীর অবস্থা তাওয়াক্কুল, আর দ্বিতীয়টা হচ্ছে নবীর সুন্নাহ। সুতরাং ফামান আমিলা আলা হালিহি ফালা ইয়াতরুকান্না সুন্নাতাহু, সুতরাং যে নবীর হালের উপর আমল করছে সে যেন নবীর সুন্নাতকে পরিত্যাগ না করে। অতএব যে তাওয়াক্কুল করতে চায় সে যেন জাগতিক প্রচেষ্টা ব্যয় করা এবং পরিশ্রম করা একে পরিত্যাগ না করে। এরপর সংজ্ঞা শেষের দিকে আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটাকে এই সমস্ত সংজ্ঞার আলোকে তিনি যেটা বলেছেন সেই কথা বলে শেষ করে দেব। তিনি বলছেন হুয়া হালুল লিল কলব। তাহলে তাওয়াক্কুল কি? এত কিছুর পরে কি বুঝলাম? সেটা হচ্ছে অন্তরের একটা অবস্থা, ইয়ানশাউ আন মারিফাতিহি বিল্লাহ। এই অন্তরের অবস্থার উদ্ভব হয় আল্লাহকে চেনা এবং জানা, ওয়াল ঈমান বিতাফাররুদিহি বিল খালকি ওয়াত তাদবির ওয়াদ দাররি ওয়ান নাফি ওয়াল আতাই ওয়াল মান, এবং আল্লাহ তাআলা সৃষ্টি, পরিচালনা, লাভ এবং ক্ষতি, মানুষের কল্যাণ এবং অকল্যাণ, কাউকে কোনো কিছু দেয়া অথবা দেয়া থেকে বিরত থাকা, এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা এক এবং একচ্ছত্র নিয়ন্ত্রণের অধিকারী, এই বিশ্বাস এবং মাশা আকানা ওয়া ইল্লাম ইয়াশাইন নাস, এবং এই বিশ্বাস যে আল্লাহ যা চান সেটা হবেই, যদিও বা সমস্ত মানুষ সেটাকে বাধাগ্রস্ত করতেও চায়। ওয়ামা লাম ইয়াশা, আর আল্লাহ যেটা চান না, আল্লাহ চান না যেটা হোক, লাম ইয়াকুন, কখনো হবে না, ওয়া ইন শাআহুন নাস, সমস্ত মানুষ চাইলেও হবে না। ফায়ুজিবু লাহু হাদা, এই যে জ্ঞান এবং এই যে ঈমান, এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে উদ্ভূত অন্তরের একটা অবস্থার নাম হচ্ছে তাওয়াক্কুল, যেই অবস্থার কারণে ফায়ুজিবু লাহু হাদা ইতিমাদান আলাইহি, এই অবস্থার কারণে এখন কি হয়? ফলাফল কি? ফলাফল হচ্ছে সে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসার জন্ম হয়। তাফউইদান ইলাইহি, আল্লাহর উপর সবকিছু সে সমর্পণ করে। ওয়া তুমানিনাতান বিহি, এবং আল্লাহর ব্যাপারে সে ওয়াসিকাতান বিহি, আল্লাহর ব্যাপারে সে তার আস্থা থাকে। কয়েকটা বিষয় আল্লাহর উপর সে নির্ভর করে এবং আল্লাহর প্রতি তার অন্তরের মধ্যে আস্থা থাকে, সকল বিষয় সে আল্লাহর কাছে অর্পণ করে দেয়। ওয়া ইয়াকিনান বিকিফায়াতিহি, এবং আল্লাহ যে তার জন্য যথেষ্ট, এই ব্যাপারে তার মধ্যে ইয়াকিন থাকে। লিমা তাওয়াক্কাল আলাইহি ফি, যে বিষয়ে সে তাওয়াক্কুল করেছে সেই বিষয়ে তার ইয়াকিন থাকে। ওয়া আন্নাহু মালিয়ুন বিহি ওয়ালা ইয়াকুনু ইল্লা বিমাশিআতিহি শাআহুন নাস আম আবাউহু, এবং সে বিশ্বাস করে যে এটা আল্লাহর পক্ষে ঘটানো অবশ্যই সম্ভব এবং সেটা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই ঘটবে, মানুষ চাক বা না চাক। এরপর তিনি একটা তুলনা দিয়েছেন, উপমা, যে এই ব্যক্তির মুতাওয়াক্কিল, তার অবস্থা হচ্ছে এমন একটা শিশুর মতো যার সমস্ত আশা ভরসা কার সাথে সম্পৃক্ত? তার মা বাবা। যত আশা, সেই আশা পূরণের কেন্দ্র বলতে সে ছোট একটা শিশু, 2 বছর 3 বছরের শিশু, সে তার মা বাবা কি বোঝে, এবং সে ভয় পেলে একমাত্র মা বাবার কাছেই ছুটে যায়, এখানে তার কোনো যুক্তিও কাজ করে না। এই জন্য অন্য উদাহরণে বলেছেন যে মায়ের, এটা হচ্ছে মায়ের বুকে দুধ খাওয়ার মতো। আপনারা দেখবেন যে যেই শিশু দুধ খায়, সে যখন মায়ের দুধ খাচ্ছে তার চেহারা যদি তখন দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন পরম নিশ্চিন্ততা। এই সময় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী লোকও তাকে যদি ধমকি দেয় সে ভয় পাবে না। সে যতক্ষণ মায়ের বুকের মধ্যে আছে ততক্ষণ সে এত নিশ্চিন্ত থাকে যে সে দুনিয়ার কোনো কিছু ভয় পায় না। এর কারণ হচ্ছে অজ্ঞতা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। আল্লাহ এই শিশুর মধ্যে এমন অজ্ঞতা দিয়েছেন এবং তার ফিতরাতের মধ্যে তার মায়ের প্রতি, মায়ের দুধের প্রতি এমন এক আসক্তি দিয়েছেন যে এইটাই তার জন্য সব কিছু। এর সাথে বান্দার তাওয়াক্কুলের পার্থক্য হচ্ছে এক জায়গাতে, তা হচ্ছে যে এই বাচ্চার নির্ভরতা অজ্ঞতা থেকে আসে আর বান্দার তাওয়াক্কুল আসে জ্ঞান থেকে। এই বিষয়টাই যখন আপনি নিজের মধ্যে ট্রান্সলেট করবেন, যে আপনি এই মায়ের কাছে, মায়ের বুকে এই শিশু যেভাবে নিশ্চিন্ত আছে, আপনি সেভাবে নিশ্চিন্ত থাকবেন আল্লাহর কাছে আপনার সকল বিষয় সমর্পণ করে দিয়ে। এই হচ্ছে এর মধ্যে তুলনা, কিন্তু পার্থক্য এক জায়গায়, এটা অজ্ঞতা প্রসূত। আর আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, জ্ঞান ছাড়া এটা সম্ভব হবে না। আপনাকে অবশ্যই বেশ কয়েকটা বিষয়ে জ্ঞান থাকতে হবে, সেই বিষয়গুলো সামনে আসছে।
এরপরে যে বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তা হচ্ছে তাওয়াক্কুল ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন এবং সুন্নায় তাওয়াক্কুলকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। শুরুতে আলেমদের বক্তব্যগুলো নিয়ে আসলাম এই জন্য যে তাওয়াক্কুল কি জিনিস তা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া। এখন আসুন কোরআন এবং সুন্নায় তাওয়াক্কুলকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। সবগুলো আয়াত কিংবা হাদিস আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কয়েকটি আমরা দেখব। এর মধ্যে সবচেয়ে প্রথম যে আয়াতটি আমি দেখব, যা আমার দৃষ্টিতে তাওয়াক্কুলের ব্যাপারে সবচেয়ে চমৎকার কথা, তাওয়াক্কুল সম্পর্কে সবচেয়ে সুন্দর কথা, এবং হবেই না কেন, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে আমরা নিচ্ছি। ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। এই তাওয়াক্কুল সম্পর্কে সবচেয়ে সুন্দর যে কথা, সেই কথাটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে আয়াত নিয়ে এসেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যদি এই একটি আয়াত অন্তরের মধ্যে নিয়ে আপনারা আজকে যেতে পারেন, তাহলে আপনারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু এর আগে এবং পরে কথা আছে। আসুন এই আয়াতটা আমরা দেখি। আয়াতটি এসেছে তালাক প্রসঙ্গে। সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ। যখন তাদের ইদ্দত শেষ হয়ে যাবে, যাকে তালাক দেওয়া হয়েছে, যখন তার ইদ্দত শেষ হয়ে যাবে, ফাআমসিকুহুন্না বিমারুফ, তাকে সুন্দরভাবে রাখো, আও ফারিকুহুন্না বিমারুফ, অথবা সুন্দরভাবে ছেড়ে দাও। ইসলাম সুন্দর ছাড়া কোনো কিছুর আদেশ দেয় না। ওয়াল্লাহি, সুন্দর ছাড়া কোনো কিছুর, মারুফ ছাড়া কোনো কিছুর আদেশ ইসলাম দেয় না। মারুফ ছাড়া কোনো কিছুর আদেশ শরীয়ত দেয় না। এই জন্য বহু জায়গায় মারুফ শব্দ ব্যবহার করা হয়েছে। মারুফ, যেটা সুন্দর, যেটাকে শরীয়ত উত্তম হিসেবে চিহ্নিত করেছে। অতএব তুমি তোমার স্ত্রীকে রাখো কিংবা ছেড়ে দাও, যেটাই করো, শর্ত হচ্ছে মারুফের সাথে করতে হবে, উত্তম পন্থায় করতে হবে। তুমি তাকে রেখে দিয়ে কষ্ট দিবে, এটাও হবে না। তুমি তাকে এমনভাবে ছেড়ে দিবে যে তাকে কষ্ট দিবে, সেটাও হবে না। হয় তোমাকে ভালোভাবে রাখতে হবে, নয়তো তাকে সুন্দরভাবে ছেড়ে দিবে। তাকে তুমি, তোমার তালাক তোমার হাতে, স্বামীর হাতে তালাক, যদিও স্ত্রী খোলা চাইতে পারে, সবসময় স্ত্রী কোর্টে গিয়ে খোলা চাইতে পারে, সেই ব্যবস্থা ইসলামে আছে। অনেকের ধারণা যে স্বামী যদি জালেম হয়, স্বামী যদি নির্যাতন করে, স্ত্রীর মনে হয় কোনো পথ নাই বের হওয়ার, এটা ঠিক না। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে স্বামী তালাক বলে তালাক দিয়ে দিতে পারে, স্ত্রী তোমারে তালাক দিলাম বলে তালাক দিতে পারবে না। এই হচ্ছে পার্থক্য। সিস্টেম দুটা পদ্ধতির মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এটা সবখানে আছে। আপনি আপনার অফিসে অথবা কোথাও, মনে করেন সংসদে কি একজন হয়তো প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে বরখাস্ত করে দিতে পারে, কিন্তু যদি বাকিরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তি আনতে চায়, তাদেরকে অনাস্থা প্রস্তাব আনতে হবে, এই সেই হাবিজাবি আছে, একটা প্রসিডিউর আছে, তাই নয় কি? যদি এমন হতো যে একজন মন্ত্রী সেও চাইলে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিবে, আমার ইচ্ছা, আমার ভালো লাগেনি, আমি বরখাস্ত করে দিলাম, এইটা হলে তো অফিস চলবে না। তেমনি পরিবারেও যদি দুজনের একই ক্ষমতা দেওয়া হয়, সে পরিবার টিকবে না। নারী পুরুষের সমতা ইসলামের দৃষ্টিতে কেমন, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা যারা আলোচনা শুনেননি তারা সংগ্রহ করতে পারেন। এখানে সেগুলো আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে নারী পুরুষের সমতার বিষয়টি ইসলাম কীভাবে দেখে। যাই হোক, কিন্তু আপনি একজন স্বামী, আপনি আপনার স্ত্রীকে আপনার বিবাহ বন্ধনের মধ্যে বেঁধে রেখে তাকে আপনি কষ্ট দিবেন, নির্যাতন করবেন, তার অধিকার পূরণ করবেন না, তার সাথে আপনি হাসিমুখে কথা বলবেন না, তার সাথে আপনি ভালোভাবে মেলামেশা করবেন না, তার কোনো দোষ ছাড়াই, এটা ইসলাম আদেশ দেয় না। ফামসিকুহুন্না বিমারুফ, হয় তাকে উত্তম পন্থায় রাখো, নয়তো উত্তম পন্থা ছেড়ে দাও, সুন্দরভাবে ছেড়ে দাও। তুমি একমাত্র এমন পুরুষ নও যার জন্য সে মুখাপেক্ষী, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। তোমার কাছে এইভাবে কষ্ট পেয়ে থাকলেও তার জন্য ভালো, অন্য কারো ঘরে গিয়ে সে আর সুখী হতে পারবে না, এমন তো না। তোমার চেয়ে বহু ভালো পুরুষ দুনিয়াতে আছে, তুমি তাকে ছেড়ে দাও, অন্য কারোর সাথে বিয়ে করে সে সুখী হবে। কিন্তু তুমি তাকে রাখতেই হয়, তোমাকে উত্তম পন্থায় রাখতে হবে। যদি তার দোষও তুমি পাও, তার দোষ সংশোধন করার পদ্ধতিটাও ইসলামে হতে হবে। হ্যাঁ, দোষ পেয়েছি এই জন্য আমি আমার ইচ্ছা মতো পদ্ধতিতে তাকে সংশোধন করবো, তাকে কষ্ট দিব, এটাই না। ইসলাম বলে দিয়েছি কীভাবে তুমি তাকে সংশোধন করবে, যদি তোমার দৃষ্টিতে এরপরেও সে সংশোধন নাই হয়। তুমি যদি তাকে ছেড়ে দিতেই চাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফারিকুহুন্না বিমারুফ, সুন্দরভাবে ছাড়ো, সুন্দরভাবে ছাড়বে, সবটাই সুন্দর। ইসলামের যুদ্ধটাও দেখেন আপনি, সুন্দরভাবে শেখানো হয়েছে। যুদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা এত ভালো, এত ভালোবাসা দিয়ে দুনিয়াকে ভরে দিব যে আমাদের কোনো যুদ্ধই করতে হবে না, এটা একটা ভুয়া কথা, একদমই বাজে কথা। যে সব কিছু আমি প্রেম ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলবো, একেবারেই বাজে কথা। কিছু মানুষ থাকবেই যাদেরকে শক্তি দিয়ে দমন করতে হবে, সেটা যুদ্ধের ক্ষেত্রে হোক অথবা বিচার ফয়সালার ক্ষেত্রে হোক, যেখানেই হোক।
অতএব ইসলাম সেই বিধানগুলো দিয়েছে, এটাই বাস্তবসম্মত। কিন্তু এর মধ্যেও ইসলাম সৌন্দর্য রেখেছে, এটাও উত্তম পন্থায় হবে। যুদ্ধ করব আমি যাকে খুশি মারবো এমন না, সেখানে আমাকে গাইডলাইন ফলো করতে হবে। কাউকে আমি শাস্তি দেব, কাউকে পানিশমেন্ট দিব, যেভাবে খুশি যেন তেনভাবে করবো তা না, শরীয়তের নিয়ম মোতাবেক করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ফাইযা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফ, তাকে হয় তুমি সুন্দরভাবে রাখো, নয়তো তাকে সুন্দরভাবে ছেড়ে দাও। ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, এবং তোমাদের মধ্যে দুজন সাক্ষী তোমরা রাখো। এই বিষয়ে দুজন সাক্ষী। তুমি কি তাকে ইদ্দতের পরে ফিরিয়ে নিলে নাকি তাকে ছেড়েই দিলে, এই ব্যাপারে তুমি দুজন সাক্ষী রাখো। ফাশহিদু যাওয়াই আদলিন মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং এই সাক্ষ্য তোমরা আদায় করো, হে সাক্ষীরা তোমরা এই সাক্ষ্য আদায় করো যথাযথভাবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে। যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ওয়াজ তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে করছেন। যালিকুম ইউআযু বিহি, এই ওয়াজ তোমাদেরকে করা হচ্ছে তাদেরকে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে। অতএব এর মধ্যে ইঙ্গিত দিয়ে দেওয়া হলো, যারা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাসের দাবি করার পরে এই গাইডলাইনগুলো ফলো করে না, তাদের দাবিটা যেন সঠিক নয়। তারা বলছে আমরা মুমিন, আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তার কাজ তার কথার বিরোধিতা করছে, তার কাজ তার কথাকে মিথ্যা প্রতিপন্ন করছে। এরপরে কি বলছেন, এগুলো কিসের আয়াত? এগুলো তালাক। আপনারা বলবেন যে তালাকের মধ্যে তাওয়াক্কুলের সাথে তালাকের সম্পর্ক কোথায়, বা তালাকের মধ্যে এখানে এটা আসলো কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যেটা তার মনের মধ্যে ছিল না, তার ধারণার মধ্যেও ছিল না যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে। এর মধ্যে খুব চমৎকার ইঙ্গিত আছে। দেখুন, এই আয়াতটা হচ্ছে জেনারেল, একটা কায়দা আছে, একটা মূলনীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থাৎ কোনো একটা আয়াতের মধ্যে যদি একটা মূলনীতি আসে, তাহলে সেই মূলনীতিকে শুধুমাত্র ওই প্রসঙ্গেই প্রয়োগ করতে হবে এমন নয়, বরং যে মূলনীতি এসেছে সেটা যদি জেনারেল হয় তাহলে জেনারেলভাবে সব জায়গাতেই সেটা প্রয়োগ করা যাবে। সুতরাং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ বের করে দিবেন এবং তার রিজকের ব্যবস্থা করে দিবেন, এই প্রতিশ্রুতি সর্বক্ষেত্রে প্রযোজ্য, শুধু বিয়ের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে নয়। যদিও এসেছে আয়াতটি কি প্রসঙ্গে? তালাকের প্রসঙ্গে, কিন্তু তালাকের মধ্যে সীমাবদ্ধ নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বিশেষভাবে এখানে এসেছে এই জন্য আলেমগণ বলেছেন যে এই জন্য যে তালাকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, অর্থাৎ সে তালাক দেয় শরীয়ত মোতাবেক পদ্ধতিতে, হায়েজ অবস্থায় তালাক দেয় না, হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তার সাথে মিলিত হওয়ার আগে তাকে এক তালাক দেয়, এরপর সে কি পায়? চিন্তা করার সময় পায়। এটা হচ্ছে সুন্নাতুত তালাক। তালাকের অধ্যায় আমরা মনে করি, মানুষ মনে করে যে তালাক তো শিখার কিছু নাই, তালাক তো 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক দিয়ে দিলাম শেষ, এটা আবার শিখার কি আছে? আমার রাগ উঠলো আমি তালাক দিয়ে দিলাম, এটা তালাক, এটা মানুষ মনে করে। তালাকের উপর বহু টেক্সট আছে, ফিকহার আলাদা চ্যাপ্টার করা হয়েছে, এর মধ্যে সুন্নাতুত তালাক নিয়ে আলোচনা করা হয়েছে। তালাকটা শরীয়ত সম্মত পদ্ধতিটা কি তালাক দেওয়ার? মানুষ বিয়ে শাদী করে এগুলি কিছু জানে না। আপনার বিয়ে শাদী করবেন, অবশ্যই এগুলো আপনার জানা উচিত। যারা বিয়ে করবেন, এখন বিয়ে করেনি যুবক ভাইরা আছেন, তারা এগুলো অবশ্যই জ্ঞান অর্জন করেন। এখনই জ্ঞান অর্জন করার সময়, এগুলো বিয়ের পরে নয়। অথবা বিয়ে কাছে আসলে তখন করবো তাও না, তখন তো কেনাকাটা করতে করতে আপনার সময় চলে যাবে, বিয়ের শপিং করতে করতে, এগুলো করতে করতে আপনার দেখে যে সময় চলে গেছে, আর জ্ঞান অর্জন করতে পারছেন না। বরং এখন হয়তো মন খারাপ করবেন যে এখন এত আগে বলে লাভ কি, আমাদের জন্য বিয়ের কোনো সুযোগই হচ্ছে না এখনো, এত আগে থেকে এগুলো পড়লে আরো মন খারাপ হবে না। এখনই হচ্ছে জ্ঞান অর্জনের উপযুক্ত সময়, এগুলো ভালো করে বুঝে নেন। এগুলো না বুঝার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি। এই তালাক দেখেন, এই সুন্নাতুত তালাক যে পালন করবে, নিয়ম মতো তালাক দেবে, তার জন্য সুযোগ থাকছে। সে চিন্তা করতে পারে যে 1 তালাক দিয়েছি, শেষ হয়ে যায় না এইসব, চাইলে আমি আবার তাকে ফিরিয়ে নিতে পারি। একবারে ম্যাগাজিন খালি করে ফেললাম 6টা গুলি করে, এরকম না, একটা গুলি করলাম, একটু আহত, পুরো এখনো তাকে মারিনি, এখনো বাকি গুলিগুলো আমার হাতে আছে, এই গুলিটাও চাইলে আবার বের করা যায়, এই অবস্থা। তাহলে 1 তালাক দিলাম, এখন আমি চিন্তা করি যে আসলে কি তালাক দেওয়াটা উচিত হলো, তালাক দেওয়াটা কি ভালো কাজ করলাম, এই তালাকের ফলে আমার কি হবে, আমার সংসারটা ভেঙে গেলে কি হবে, এতে লাভ কি?
তাকে এত অপছন্দ করে লাভ কি? সেও তো একটা মানুষ, আমিও তো একটা মানুষ। আমার 100টা দোষ থাকলে তার 10টা দোষ থাকতে পারে না? অনেক কিছু চিন্তা করার আছে। আবার হতে পারে এমন যে না, আসলেই সব চিন্তা করে দেখা গেল যে আসলেই তার সাথে আমার বনিবনা হচ্ছে না, এটাও হতে পারে। আমরা আযানের উত্তর দিয়ে নিই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যে আয়াত নিয়ে আলোচনা করছিলাম, সে আয়াতে তালাকের বিধান প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। এর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন যে যে সুন্নাত মোতাবেক তালাক দিবে তার জন্য তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মুরাজা করা, সেই সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার সুযোগ থাকছে। এবং এর ফলে এই তালাক যখন মানুষ রাগের মাথায় সুন্নাত অনুসরণ না করে তালাক দিয়ে ফেলে, এর ফলশ্রুতিতে সমাজে আরও বেশ কিছু সামাজিক সমস্যা দেখা যায়, যেটা বাংলাদেশে খুব বেশি পরিমাণে আছে। তার মধ্যে একটি হচ্ছে হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ এ সম্পর্কে আপনারা শুনেছেন, যেটা কিছু আপনার হয়তো আলেম নামধারী লোকেরাই, সমাজে যাদেরকে মানুষ আলেম মনে করে, তারা এগুলো চালু রেখেছে। কেউ 3 তালাক দিয়ে ফেললে তাদের কাছে সমাধান হচ্ছে এই যে এই মহিলা তাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে তারপরে কিছুদিন রেখে সেখান থেকে তালাক নিয়ে তাকে আবার পূর্বের স্বামীর ঘরে ফিরে দেওয়া, হিল্লা বিবাহ। মূলত এটা এক ধরনের ব্যভিচার, এগুলো ব্যভিচার। এবং দুঃখজনক বিষয়, এই সমস্ত লোকেরা এগুলো করছে, আমাদের দেশে এই কাজগুলো করছে। তো এই যে সমস্যাগুলো উদ্ভব তালাক সঠিকভাবে না দেওয়ার কারণে। তো যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকওয়ার কথা বললেন, মাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যে মেনে চলবে, তার জন্য বিপদ থেকে উত্তীর্ণ হওয়া, সংকীর্ণতা থেকে উত্তীর্ণ হওয়ার পথ আল্লাহ বের করে দিলেন, মাখরাজ। এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করেনি। এরপর পরই তাওয়াক্কুলের কথা এসেছে। তাওয়াক্কুল, এরপরই আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাকওয়াকে তাওয়াক্কুলের পূর্বে নিয়ে আসার একটা বিরাট তাৎপর্য আছে। এই একই বিষয়ে আপনি সূরা ফাতিহা যে আয়াতের প্রতি ইঙ্গিত দিয়েছি শুরুতে, সেখানেও পাবেন। ইয়াকা না'বুদুকে ইয়াকা নাস্তাঈনের পূর্বে নিয়ে আসা হয়েছে। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, এই প্রতিশ্রুতিকে নিয়ে আসা হয়েছে, এবং আপনার কাছেই সাহায্য চাই এর পূর্বে, এর দ্বারা ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং এই আয়াতে তাওয়াক্কুলের পূর্বে তাকওয়া এর উল্লেখের ইঙ্গিত দেওয়া হচ্ছে, এই যে তাকওয়া হচ্ছে তাওয়াক্কুলের পূর্ব শর্ত। যে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধের সীমাগুলো সে মেনে চলছে, তার তাওয়াক্কুলই প্রকৃতপক্ষে একমাত্র তার পক্ষে তাওয়াক্কুল করা সম্ভব। তাওয়াক্কুলের ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই, যে তাওয়াক্কুলের কথা বললে আমাদের মাথায় চট করে যে বিষয়টি আসে হচ্ছে রিজকের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। রিজিক আল্লাহ তাআলা দিবেন। একজন ব্যক্তি, একজন ছাত্র, সে পাশ করার পরে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ছাত্ররা পাশ করার পর যখন চাকরি খুঁজতে থাকে, বিভিন্ন অফার তাদের কাছে আসে যেগুলো শরীয়ত মোতাবেক, শরীয়তের মতে যেগুলো বৈধ নয়, হালাল নয়। একজন ব্যক্তি যদি তাওয়াক্কুল করতে চায় আল্লাহর উপর, প্রথমে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যে বিষয়টি আমরা এই আয়াতে দেখলাম, যে আল্লাহ তাকওয়াকে তাওয়াক্কুলের আগে নিয়ে এসেছেন। অর্থাৎ সে যদি একটা এমন কোনো কাজের মধ্যে ঢুকে যায় যা শরীয়তে বৈধ নয়, এবং তারপর সে বলে যে আমি আল্লাহর উপর মুতাওয়াক্কিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে হালাল পথে রিজিক দেবেন, তাহলে তার এই তাওয়াক্কুল বিশুদ্ধ নয়। তার এই তাওয়াক্কুল শরীয়তসম্মত তাওয়াক্কুল হলো না। কেননা সে এমন আসবাব গ্রহণ করেছে তার রিস্কের জন্য, যেটা শরীয়তে অনুমোদিত নয়। এই জন্য তার তাওয়াক্কুল হবে যদি সে হারামটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে সে হালালের খোঁজ করতে থাকে, এটাই হবে তার প্রকৃত তাওয়াক্কুল। তার কাছে এমন কাজের প্রস্তাব এসেছে, অফার এসেছে, যে কাজগুলো শরীয়তে
অনুমোদিত নয়, অথবা সে ক্ষেত্রে সমস্যা আছে, ফলে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, প্রথমত তাকওয়া অবলম্বন করলো যে না, আল্লাহকে অসন্তুষ্ট আমি করতে পারবো না, আমাকে হালাল খেতে হবে এবং হালাল রিজক আমাকে খোঁজ করতে হবে, এবং সেই সাথে আল্লাহর উপর ভরসা করলো। কেননা আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ তাকে কোথা থেকে রিজিক দেবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ কোনো আসবাবের মুখাপেক্ষী নন, আল্লাহ কোনো আসবাবের মুখাপেক্ষী নন। এখন আসুন, এইভাবে তাওয়াক্কুল করার পর একটা লোক দেখা গেল 1 বছর 2 বছর সে অপেক্ষা করছে, সে চেষ্টা করছে, কিন্তু হালাল রিজকের কোনো ব্যবস্থা তার হচ্ছে না। এখন কি হবে? নাসিল ভাই, আপনি এত আমাদেরকে উৎসাহ দিলেন তাওয়াক্কুল করার, আমরা তাওয়াক্কুল করলাম, এত সুন্দর সুন্দর কথা শোনালেন, এরপর আমি তাওয়াক্কুল করে বসে আছি, হারামটা ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু হালালের পথে আমি চেষ্টা করেও আমি কোনো কাজ পাচ্ছি না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এরপরের অংশটুকু দেখেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে আল্লাহর যথেষ্ট। এবং আমি এখানে উদাহরণ দিচ্ছি শুধুমাত্র একটি ক্ষেত্রে, যেখানে আপনি রিস্কের তালাশ করছেন, নতুবা এই একই বিষয় আপনি অ্যাপ্লাই করেন আপনার অবস্থায়। আপনি যেখানেই যে অবস্থাতেই থাকুন, আপনি আপনার সাহায্যের প্রয়োজন হোক, আপনার সম্পদের প্রয়োজন হোক, আপনার মুসিবত থেকে উদ্ধার হওয়ার দরকার হোক, অথবা আপনি অসুস্থ হন, আপনি যেই হন, যে বিপদের মধ্যে থাকেন, এই একই মূলনীতি প্রযোজ্য হবে। আমি উদাহরণ দিচ্ছি রিস্কের ব্যাপারে, যে একটা লোক সমস্ত হারাম আসবাবগুলো থেকে সে নিজেকে দূরে রাখলো, আমি হারামের পথে যাব না, হালাল পথে সে চেষ্টা করতে থাকলো, খুঁজতে থাকলো কাজ, কিন্তু তারপরেও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, সে তার কাজটা পাচ্ছে না। তখন সে আল্লাহর সম্পর্কে কি ধারণা করবে? কেন সে এই কাজ পাচ্ছে না? আল্লাহর উপর তাওয়াক্কুল করার পরেও, অথচ আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনি এর পরের অংশে দেখুন, আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন, কিন্তু কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, কিন্তু আল্লাহ প্রত্যেকটি জিনিসের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। তাহরির ওয়া তানওয়ির নামক একটি তাফসিরের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে মুফাসসির অত্যন্ত চমৎকার লিখেছেন। তিনি বলছেন যে এই আয়াতটা হচ্ছে আগেরটার ইল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যখন বলছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে ভরসা করে তিনি আল্লাহ তার জন্য যথেষ্ট হন, এর পরের আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ইন্নাল্লাহা বালিগু আমরি, অর্থাৎ আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন এবং চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো আপনি সাহায্য দেখতে পাচ্ছেন না, তাহলে মনে করুন ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করবেন, এবং যখন তিনি বাস্তবায়ন করবেন তিনি কোনো আসবাবের মুখাপেক্ষী না। আপনি যদি দেখতে পান যে আপনি যে বিষয়ের ভরসায় বসেছিলেন তার সমস্ত পথ জাগতিকভাবে বন্ধও হয়ে গিয়েছে, তারপরেও মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে চাইবেন সেই মুহূর্তে সেই বিষয়ে সংগঠিত হওয়ার আসবাব তৈরি হবে এবং সেই বিষয় অবশ্যই সংগঠিত হবে। এই জন্য ইন্নাল্লাহা বালিগু আমরি বলে দেওয়া হয়েছে, আল্লাহ অবশ্যই তার সিদ্ধান্তে বাস্তবায়ন করবেন। অতএব আপনি ভাবছেন যে বিষয়টা এইভাবে কেন হচ্ছে না, কিন্তু যেভাবে হওয়া আপনার জন্য সর্বোত্তম সেভাবেই সেটা হবে, অবশ্যই আল্লাহ তার ওয়াদায় সত্য, এই ভরসা যেন আপনি না হারান। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। দেখুন এই উদাহরণেই দেখুন, আপনি ভাবছেন আজকে আমি জীবনের শুরুতে আছি, আমার বয়স 25 বছর 30 বছর ধরা যাক, আমি এখন একটা হালাল কাজ পাচ্ছি না, আমি হালালের খোঁজে ধরা যাক 2 বছর 3 বছর আমার অতিক্রান্ত হয়ে গিয়েছে, আমি ভাবছি যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, কিন্তু কেন এখনো কাজ আমি পাচ্ছি না। হতে পারে আপনি চিন্তা করছেন আপনার জীবন 60 বছর 70 বছর আপনি বাঁচবেন, আপনি ক্যারিয়ার করবেন, অথচ হতে পারে আল্লাহ আপনার মৃত্যু লিখে রেখেছেন 2 বছর পর, এবং হতে পারে আল্লাহ তাআলা চাচ্ছেন যে আপনার যখন মৃত্যু হবে সেই মুহূর্তে আপনি যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করা অবস্থায়, হারাম থেকে দূরে থাকা অবস্থায় আপনার মৃত্যু হয়। তাহলে আপনার জন্য কোনটা কল্যাণকর? আজকে আপনি হয়তো ভাবছেন যে আমি এই 2 বছর ধরে কষ্ট না করে হয়তো কোনো ফতোয়া দিয়ে জায়েজ করে কোনো একটা হারাম কাজ নিয়ে নিলেই তো ভালো ছিল, আমার তো জীবনটা পড়েই রইল, আমি তো এখনো এই যৌবনের পিক আমার, আমি কিছুই করতে পারলাম না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যু লিখে রেখেছেন এবং তিনি আপনার জন্য চাচ্ছেন, যেহেতু তাওয়াক্কুল করেছেন, তিনি আপনার চাচ্ছেন দুনিয়ার রিস্ক নয়, 2 বছর পর হয়তো আপনার মৃত্যু হবে, আখিরাতের রিস্কের দরজা আপনার জন্য খুলে যাবে।
অনন্ত আখিরাতের রিস্কের দরজা খুলে যাবে। অথচ আজকে আপনি বসে হিসাব মেলাচ্ছেন, হিসাব করছেন 60 বছর 70 বছর জীবনের, অথচ আপনার জীবন তা নয়, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য সত্যি তাওয়াক্কুল এভাবেই করতে হবে। তাওয়াক্কুলের অর্থ এই নয় যে ঠিক আমি যেভাবে চিন্তা করেছি সেটাই ঘটবে, না, আমার জন্য যা ভালো সেটাই আল্লাহ করবেন যদি আমি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারি। ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই কথাগুলো আমি পড়ার সময় যেভাবে ফিল করেছি, আমার দুর্বলতার কারণে সেভাবে বোঝাতে পারলাম না। আপনারা আরেকটু চিন্তা করবেন, এগুলো আল কোরআন এবং হাদিস, এগুলো মহান শিক্ষা। এগুলো একজন মুমিনকে যে শক্তি দেয় এবং তাকে ইসলামের পথে অদম্য করে তোলে, এর কোনো বিকল্প নেই। আপনারা ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবেন আরো। এই জন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে আল কোরআনের সবচেয়ে প্রশস্ততা দানকারী আয়াত হচ্ছে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এটা হচ্ছে সবচেয়ে প্রশস্ততা দানকারী আয়াত। এটি একজন মানুষের সামনে, জি, এটা হচ্ছে সূরা তালাকের 3 নম্বর আয়াত। এটি একজন মানুষের সামনে যে দিগন্ত খুলে দেয় এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাথে তাকে যেভাবে যুক্ত করে দেয়, সে কারণে এটি সবচেয়ে প্রশস্ত দানকারী আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর মুমিনরা যেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এখানেও দেখতে পাচ্ছেন যে তাকওয়া হচ্ছে তাওয়াক্কুলের পূর্ববর্তী ধাপ। আপনি যদি কোনো একটা বিষয়ে আল্লাহকে ভয় করতে না পারেন, তাহলে আপনি মুতাওয়াক্কিল হতে পারবেন না, তাওয়াক্কুল করতে পারবেন না। কোনো একটা বিষয়ে আপনি যদি হারামের মধ্যে ঢুকে যান, আল্লাহর আদেশের সীমা যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনি কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন? এই জন্য তাওয়াক্কুল এর পাশাপাশি সূরা ফাতিহায় শুরুতে নিয়ে আসা হচ্ছে ইবাদত। ইয়াকা না'বুদ, আমরা যখন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেই, শুধুমাত্র তখনই আমরা তাওয়াক্কুলের যোগ্য হই এবং আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাচ্ছি। যদি তাকওয়াই না আসলো, তাহলে আমরা তাওয়াক্কুল করতে পারবো না। এই জন্য একটা আরেকটার সাথে যুক্ত। একমাত্র মুত্তাকি, প্রকৃত মুত্তাকি একমাত্র প্রকৃত মুতাওয়াক্কিল হতে পারে। প্রকৃত তাকওয়ার অধিকারী একমাত্র প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের প্রতি নরম কোমল। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর কর্কশ কঠোর হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম, অতএব তাদেরকে ক্ষমা করুন, তাদের দোষ ত্রুটি আপনি উপেক্ষা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদেরকে নিয়ে পরামর্শ করুন। যে কোনো বিষয়ে যখন পরামর্শের প্রয়োজন, তাদের সাথে আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা, পরামর্শ করার পরে, এটা আমাদের কর্মপদ্ধতি, পরামর্শ করার পরে যখন সিদ্ধান্তে চলে আসবেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত হয়ে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এখানে এই আয়াতটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। অতএব তাওয়াক্কুলের একটা ফায়দা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। যেমনিভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এসেছে সূরা আল ফাতিহায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছিলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয়, তাওয়াক্কুল করতে হয়, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো। ওয়া'লাম আন্নাল উম্মাতা ইন ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, সমস্ত মানুষ একত্র হয়ে কোনো উপকার যদি তোমার করতে চায়, ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য লেখা আছে। আর যদি তারা সবাই মিলে তোমার কোনো ক্ষতিও করতে চায়, তাহলে ততটুকুই করতে পারবে যে আল্লাহ লিখে রেখেছেন, এর বেশি নয়। এটাই তাওয়াক্কুল। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, অন্য আয়াতে আল্লাহ পাক মুমিন ঈমানের সাথে তাওয়াক্কুলকে যুক্ত করেছেন। আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো যদি মুমিন হয়ে থাকো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, বিনা হিসেবে, হাদিসে এসেছে তারা 70,000 এবং কোনো কোনো হাদিসে এর সংখ্যা বৃদ্ধির বর্ণনাও আছে। প্রতি হাজারের সাথে আরো 70,000 এরকম বর্ণনাও আছে। তারা কারা? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাওয়াক্কুলের বাস্তবায়ন করেছে।
তাদের কথা বলা হয়েছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, তারা কাউকে রুকিয়া করতে বলে না। রুকিয়া হচ্ছে কোন সূরা অথবা দোয়া পড়ে কাউকে ফু দেয়া, একে রুকিয়া বলা হয়। এটা জায়েজ শরীয়তে। সূরা ফাতিহা পড়ে অসুস্থকে ফু দেয়া, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি ইত্যাদি, অথবা কোরআনের কোনো অংশ অথবা হাদিসের কোনো দোয়া পড়ে ফু দেয়া চিকিৎসার জন্য, এটা বৈধ এবং সুন্নাহ। কিন্তু এখানে বলা হয়েছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, সে আরেকজনকে বলে না যে আমাকে একটু ফু দিয়ে দেন। আমার পরিচিত এক ভদ্রলোক আছেন, উনি একসময় এটাও আমাকে বলেছেন যে আল্লাহর অস্তিত্ব নিয়ে ওনার সন্দেহ আছে, কিন্তু উনি আমার সাথে দেখা হলেই বলেন একটু ফু দিয়ে দেন। আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ, কোরআন আল্লাহর বাণী কিনা এটা নিয়েও একটু সন্দেহ আছে, কিন্তু আমাকে দেখা হলেই আমাকে বলতেন সবসময় যে আমাকে একটু ফু দিয়ে দেন। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, কাউকে রুকিয়া করতে বলে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, দ্বিতীয় হচ্ছে তারা তাতায়্যুর করে না। তাতায়্যুর হচ্ছে আগেকার দিনে, তখনকার দিনে আরবরা পাখিকে ধাওয়া দিত। ধাওয়া দিলে পাখি কোন দিকে উড়ে যায় সেগুলো দেখে তারা নির্ণয় করত যে আমার আজকে ভাগ্যে ভালো আছে না মন্দ আছে, এই সফরে বের হব কি হব না, এই কাজটি করব কি করব না। এটাকে তাতায়্যুর বলা হয়। যে কোনো কিছু থেকে লক্ষণ নেওয়া, সুলক্ষণ কুলক্ষণ নেওয়া, এগুলোকে তাতায়্যুর বলা হয়। এটা এক ধরনের শিরকের পর্যায়ে পড়ে। তাতায়্যুর এক ধরনের শিরকের পড়ে। আমি অবাক হয়েছি, আমি এটা আগে খেয়াল করিনি। বিমানে যাতায়াত করতে গিয়ে দেখি, বিমান বলতে বাংলাদেশ বিমান না, কোনো একটা কোম্পানি, যাতায়াত করতে গিয়ে দেখি সেখানে 13 নম্বর রো নাই। প্রথমে বুঝতাম না যে ব্যাপার কি, 11, 12-র পরে 14 আসে কেন। পরে বোঝা গেল যে 13 নম্বর দেয় নাই কারণ যারা যাত্রী তারা সেখানে বসতে অস্বস্তি বোধ করবে, আনলাকি 13, এই জন্য সেখানে 13 নম্বর কোনো রো নাই। এগুলো হচ্ছে তাতায়্যুর, তাতায়্যুরের মধ্যে পড়ে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, তারা মানুষকে রুকিয়া করতে বলে না, ফু দিয়ে দেন এটা বলে না। অবশ্য এটা বলা বৈধ। কেউ যদি কারো কাছে আপনি যদি এটা বলেন যে আমাকে একটু রুকিয়া করে দেন, এটা বৈধ, কিন্তু এটা তাওয়াক্কুলের মধ্যে কিছুটা ঘাটতি নিয়ে আসে, এই জন্য সেটা তারা বলে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, বরং তারা নিজেরা রুকিয়া করে। নিজেরা করবেন, এটাই সর্বোত্তম। নিজেরা রুকিয়া করবেন, নিজেরা। আপনার ছেলেকে আপনি ফু দিয়ে দিবেন অথবা নিজেকে ফু দিবেন, কিন্তু কারো কাছে চাইবেন না। লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা এই ধরনের লক্ষণে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াক্তাউন, তারা কাই অর্থাৎ আগুনে অথবা তাপে পুড়িয়ে চিকিৎসা করা, পোড়ানোর মাধ্যমে চিকিৎসাকে কাই বলা হয়। কাইয়ের মধ্যে শিফা আছে, শরীয়ত থেকে নিষিদ্ধ করেনি, মাকরুহ করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন যেন এটা না করা হয়, কেননা এর মধ্যে কষ্ট হয়। এটা পোড়ানোর মাধ্যমে চিকিৎসা, কিন্তু এটা বৈধ, কিন্তু না করাটা সর্বোত্তম। অতএব যারা এর প্রয়োজন থাকা সত্ত্বেও সেটা করবে না, যেহেতু শরীয়তে মাকরুহ, এই সব কিছু যাদের মধ্যে আসবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই সব কিছুকে একত্র করছে একটা বিষয়, তা হচ্ছে তাওয়াক্কুল। তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে বলেই তারা মানুষকে ফু দিতে বলে না। আল্লাহর উপর তার পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, সে তাতায়্যুরে বিশ্বাস করে না, তার তাওয়াক্কুল আল্লাহর উপর। এবং 3 নম্বর, সে মাকরুহ কাজটা করে না, যেটা হচ্ছে পোড়ানোর মাধ্যমে চিকিৎসা, সে আল্লাহর উপর ভরসা রাখে। যেহেতু মাকরুহ আমি যদি ছেড়ে দেই, যেহেতু মাকরুহ, যদি জায়েজ হতো ভিন্ন, যেহেতু মাকরুহ আমি যদি ছেড়ে দেই এর মধ্যেই আমার কল্যাণ আছে। এই হচ্ছে তাওয়াক্কুল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই জন্য তারা বিনা হিসেবে তারা জান্নাত লাভ করবে। জান্নাতি হবে অনেকে, কিন্তু এই লোকগুলো বিনা হিসেবে। অতএব তাওয়াক্কুলের তাহকিক, তাওয়াক্কুলের বাস্তবায়নের দ্বারা বিনা হিসেবে জান্নাত লাভের যোগ্য হয় একজন ব্যক্তি। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং কতই না উত্তম তত্ত্বাবধায়ক। এই কথাটি কালাহা ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হিনা উলকিয়া ফিন্নার, যখন তাকে আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিমকে, তখন তিনি বলেছিলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বলেছিলেন হিনা ক্বালু লাহু, যখন তাদেরকে উহুদের যুদ্ধের পর যখন দুর্বল অবস্থায় তারা ছিলেন, তাদেরকে ভয় দেখিয়েছিল অবিশ্বাসীরা, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে সব অবিশ্বাসীরা, মানুষ তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, আবু সুফিয়ান এবং তার বাহিনী তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, ফাখশাউহুম, সুতরাং তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বাড়িয়ে দিয়েছে। এই হুমকি তাদের ঈমান না কমিয়ে বাড়িয়ে দিয়েছে। ওয়াকালু, তারা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তত্ত্বাবধায়ক কর্মবিধায়ক হিসেবে তিনি কতই না উত্তম। যে আল্লাহকে ওয়াকিল বানায় তার আর কোনো দুশ্চিন্তা নেই। তবে পূর্ব শর্ত হচ্ছে তাকে তাকওয়ার জীবনযাপন করতে হবে। তাকওয়া ছাড়া এই তাওয়াক্কুল আসবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূলের দোয়া আছে, সেখানে তিনি বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আপনার প্রতি আমি সমর্পিত হয়েছি, ওয়া বিকা আমানতু আপনার প্রতি ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালতু আপনার প্রতি তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইকা আনাবতু এবং আপনার কাছে ইবাদত এবং তওবার দ্বারা ফিরে এসেছি, ওয়া বিকা খাসামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা। যাই হোক, এই দোয়া শেষ পর্যন্ত লম্বা দোয়া। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অন্য হাদিসের মধ্যে এটাই সর্বশেষ। এখানে এসেছে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা সত্যি তাওয়াক্কুল করতে পারতে যেভাবে করা দরকার, তাহলে তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন আল্লাহ তাআলা, যেভাবে পাখিকে রিজিক দেন, সে খালি পেটে সকালে বের হয় আর সাঁঝে ভরপেট নিয়ে ফিরে আসে। অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর দেয়া তৌফিক ছাড়া এক অবস্থা থেকে আরেক অবস্থা পরিবর্তনের কোনো শক্তি সামর্থ্য আমাদের নেই। যখন এই কথা কেউ বলে ঘর থেকে বের হয়, বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তুমি হেদায়েত পেয়েছো, সমস্ত মন্দ থেকে তুমি রক্ষা পেয়েছো এবং তোমার প্রয়োজন পূরণ করা হবে বা হয়েছে। ফায়াকুলু শাইতানু লিশাইতানিন আখার, এক শয়তান আরেক শয়তানকে তখন বলতে থাকে কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকি, সেই ব্যক্তিকে তুমি আর কি করবে যাকে হেদায়েত দেওয়া হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে এবং তার প্রয়োজন পূরণ করা হয়েছে। তাওয়াক্কুল দ্বীনের অর্ধেক, এই কথা পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্ট। আগেই কিছুটা ইঙ্গিত দেওয়া আছে। ইয়াকা না'বুদু হচ্ছে ইবাদত, তাওহীদের ইবাদতের তাওহীদ, একমাত্র আপনারই আমরা ইবাদত করি, আমলের তাওহীদ। আরেকটা আছে, একটা হচ্ছে কাজের তাওহীদ, আরেকটা হচ্ছে জানার তাওহীদ, একটা হচ্ছে মানার তাওহীদ, একটা জানার তাওহীদ। আমলের তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা, একমাত্র আপনারই ইবাদত করি। আর জানার ক্ষেত্রে যে তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, সেটা হচ্ছে ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কারণ বান্দা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তখনই হয় যখন সে আল্লাহকে চিনতে পারে, যখন সে জানে যে আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, সমস্ত কিছুর স্রষ্টা এবং পরিচালনাকারী হচ্ছেন তিনি, তার কাছ থেকেই সমস্ত লাভ এবং ক্ষতি আছে, সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে। এই যে জ্ঞান, এই যে তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, তাওহীদুর রুবুবিয়াতের তাওহীদ, আল্লাহর নাম গুণাবলী এবং তার কর্মের ক্ষেত্রে তাকে একক সত্তা বলে জানা, এর কারণেই একমাত্র তার কাছে সাহায্য চাওয়ার স্পিরিট তৈরি হয়। নতুবা যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়, কোনো কবরবাসীর কাছে অথবা কোনো মাজারে অথবা কোনো তাবিজের মাধ্যমে অথবা কোনো জাদুকরের মাধ্যমে অথবা কোনো গ্রহ নক্ষত্রের লক্ষণ দেখে অথবা কোনো জ্যোতিষীর কাছ থেকে কোনো পাথর, রত্ন পাথর নিয়ে, এভাবে যারা সাহায্য চাচ্ছে, তাদের এই সাহায্য চাওয়ার মূল কারণ হচ্ছে এই যে তার আকীদার মধ্যে কিছু কলুষতা আছে, অর্থাৎ সে ভাবছে যে আল্লাহর পাশাপাশি এরা কিছু না কিছু নিয়ন্ত্রণ করতে পারে, যদিও বা পরিপূর্ণ নিয়ন্ত্রণ নাও হয়, অবশ্যই সে বিশ্বাস করে যে এই কবরবাসী কিছু করতে পারে, এই মাজার কিছু করতে পারে, এই পাথরের দ্বারা কিছু কল্যাণ আসতে পারে, এই গ্রহ নক্ষত্রের কিছু নিয়ন্ত্রণ আমাদের জীবনে আছে। আর এই জন্যই তখন সে একমাত্র আল্লাহর জন্য তার সাহায্য চাওয়াকে খালেস করতে পারে না, তাওয়াক্কুল করতে পারে না। কেননা ইয়াকা নাস্তাইনের মধ্যে ইয়াকা এটাকে আগে নিয়ে আসা হয়েছে, এই জন্য ফলে অর্থ হয়ে গিয়েছে আমরা একমাত্র আপনার সাহায্য চাই। অনুবাদ করতে হবে এইভাবে। অনুবাদ আপনারা হয়তো বললেন যে একমাত্র কথাটা কোথায় আছে, এই আয়াতের মধ্যে আছে এইভাবে যে ইয়াকা এর পরে থাকার কথা ছিল, আগে নিয়ে আসার কারণে অর্থ হয়ে গিয়েছে আমরা শুধু সাহায্য চাই তা না, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এরপর চলে আসি তাওয়াক্কুলের ধরন। মানুষ তাওয়াক্কুল করে কোন কোন কারণে? আমরা বেশিরভাগ যখন তাওয়াক্কুলের কথা বলি তখন আমাদের মাথায় আসে যে হয় কোনো মুসিবত দূর হবে, অথবা রোগ ভালো হবে, অথবা রিজক পাবো, এইসব ব্যাপারে তাওয়াক্কুল। কিন্তু এটি হচ্ছে তাওয়াক্কুলের তৃতীয় স্তর। তাওয়াক্কুলের সর্বোত্তম স্তর হচ্ছে যারা আল্লাহ তাআলার আউলিয়া এবং নবী রাসূল, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন কোন কাজে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ, আল্লাহর রাস্তায় লড়াই করা এবং বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা
এবং সত্যকে প্রতিষ্ঠা করা, যেগুলো আল্লাহর দেয়া দায়িত্ব মানুষের উপর, নবী রাসূল এবং তাদের অনুসারীদের উপর, সেই দায়িত্ব বাস্তবায়নে আল্লাহর উপর তাওয়াক্কুল করা হচ্ছে সর্বোত্তম তাওয়াক্কুল, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে জরুরি স্তর, 1 নম্বর। 2 নম্বর স্তর হচ্ছে নিজের ঈমান ঠিক রাখা এবং নিজের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জাগতিক বিষয়ে তাওয়াক্কুল, রিজকের জন্য তাওয়াক্কুল, এরপর বালা মুসিবত দূর হওয়া এবং অন্যান্য প্রয়োজনে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 3 নম্বর। এই 3টা হচ্ছে বৈধ পর্যায়ের, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে 1 নম্বরটা। আর 4 নম্বর আরেকটা তাওয়াক্কুল আছে অবৈধ পর্যায়ে, সেটা শরঈ পরিভাষায় যদিও তাওয়াক্কুল বলাই ঠিক না, তারপরেও একভাবে এটাকে তাওয়াক্কুল বলা যায়, সেটা অনেকে করে থাকেন। সেটা কি? যেটা নিষিদ্ধ তাওয়াক্কুল। সেটা কি হতে পারে? হারাম কাজ সম্পাদনের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা। যারা হারাম কাজ সম্পন্ন করছে, যারা অন্যায় কাজ করছে, অন্যায় অশ্লীলতায় লিপ্ত, তার কামনা বাসনা প্রবৃত্তি পূরণের জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করছে, তারাও আল্লাহর উপর এক প্রকার তাওয়াক্কুল রাখে। কারণ সে সেই পাপ কাজের চেষ্টা করতে থাকে এবং কখনো মানুষের কাছে দোয়াও চায়, দোয়া করবেন যেন আমি এটা করতে পারি, আল্লাহ যেন আমাকে সাহায্য করে, অথচ তার মূল নিয়তটা তার সঠিক নয়, সে যে কাজটা করতেছে অন্যায়, এটা বৈধ নয়। আচ্ছা, যদি বা সে দোয়া নাও চায়, সে অবৈধ কাজ, সে জানে এটা অবৈধ, তাও করছে, তারপরেও তার অন্তরে কিন্তু এই ভরসা আছে বলেই সে কাজটা করছে যে আল্লাহ আমাকে এই কাজটা করতে দিবেন, না হলে কিভাবে আল্লাহর অবাধ্যতার এই কাজে সে চেষ্টা চরিত করতে পারত। এক প্রকার তাওয়াক্কুল, তার অন্তরে আল্লাহর উপর এক ধরনের ভরসা আছে যে আমি যেই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা আমাকে বাস্তবায়ন করতে আল্লাহ দিবেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেছেন, সে কি ভেবেছে তার উপর ক্ষমতাশালী কেউ নাই, অ্যাজ ইফ আল্লাহ তাকে এটা করতেই দিবেন, সে ধরেই নিয়েছে। এই যে ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। অন্যায় কাজে তাওয়াক্কুল, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে নিষিদ্ধ। এই কাজ যে করবে সে ধ্বংস হবে। আবার আরেকভাবে তাওয়াক্কুলকে 2 ভাগেও ভাগ করা যায়। একটা হচ্ছে আল্লাহর নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা একটা, এর চেয়েও উত্তম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা হচ্ছে সর্বোত্তম তাওয়াক্কুল, যে এটা করবে তার ওটার প্রয়োজনও পূরণ হয়ে যাবে। অর্থাৎ সর্বপ্রথম এই বিষয়ে আমরা তাওয়াক্কুল হয়তো করি না কখনো, যে আমার ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আমার দ্বীনের উপর অটল থাকতে, আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই জায়গায় আমরা তাওয়াক্কুল সাধারণত অনুভব করি না। আমরা কোনো একটা জাগতিক বিষয় যখন অসহায় হয়ে পড়ি এবং কোনো আসবাব আর দৃশ্য তো থাকে না, আর আমাকে সাহায্য করার কেউ থাকে না যাদেরকে আমি মনে করি আমাদেরকে সাহায্য করবে, তখন গিয়ে আমরা বলি এখন আল্লাহর উপরেই ভরসা করলাম। কিন্তু তার পূর্বে তাওয়াক্কুলের অনেকগুলো ধাপ ছিল। আপনি যে ইসলামের উপর চলবেন মৃত্যু পর্যন্ত এবং ইসলামের উপর অটল থাকবেন, আপনাকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, এটা হচ্ছে সর্বোত্তম তাওয়াক্কুল। আর যে তার তাওয়াক্কুলকে এদিকে ফোকাস করবে আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে, তার যে অন্য প্রয়োজন, জাগতিক প্রয়োজন, সেই ব্যাপারে সেটা সহজে পূরণ হয়ে যাবে, তখন ওই ব্যাপারে আলাদা করে তার তাওয়াক্কুলের শক্তি খরচ করার প্রয়োজন পড়বে না। এরপর আতওয়াবুল আইশি মা তাওয়াক্কুল, আর 2টা পয়েন্ট আলোচনা করে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাওয়াক্কুল পূর্ণ জীবন কতই সুন্দর, এই বিষয়টা আমি বলেছি আপনাকে আগেই, যে আমি অনুবাদ করে এনেছি, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তাওয়াক্কুল পূর্ণ জীবন কিভাবে উত্তম, কতই না উত্তম, কতই না সুখের জীবন। তিনি বলছেন, এটা ভাবানুবাদ, যে বৃদ্ধির আশায়, হ্রাসের আশঙ্কায়, সুস্বাস্থ্যের কামনায় কিংবা রোগ মুক্তির ক্ষেত্রে নিজ পছন্দ এবং নিয়ন্ত্রণকে পরিত্যাগ করে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান এবং সকল কিছুর সিদ্ধান্ত ও পরিচালনার ক্ষেত্রে একমাত্র তিনি একচ্ছত্র নিয়ন্ত্রণের অধিকারী, আর বান্দার জীবনে তার পরিচালনা অর্থাৎ আল্লাহর পরিচালনা বান্দার নিজ পরিচালনার থেকে উত্তম। খুব গভীর কথা। এবং তিনি বান্দার কল্যাণের বিষয়ে তার নিজের থেকে বেশি জ্ঞানী। বান্দা যত না নিজের কল্যাণ জানে, তার চেয়ে আল্লাহ তার কল্যাণ বেশি জানে এবং তা অর্জনে অধিকতর সমর্থ। এবং বান্দার নিজের চেয়ে তিনি তার জন্য অধিকতর কল্যাণকামী। বান্দা নিজের ভালো যতটা না চায়, আল্লাহ তাআলা তার জন্য ভালো তার চেয়ে বেশি চান।
তার প্রতি অধিকতর দয়ালু, বান্দার নিজের চেয়ে আল্লাহ তার প্রতি বেশি দয়ালু, আর তার নিজের থেকেও তার প্রতি অধিক কল্যাণকারী, এবং যে বিশ্বাস করে যে আল্লাহ নির্ধারিত ঘটনাগুলির বাইরে একটি পদক্ষেপ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়, ফলে সে নিজেকে তার নিকট সমর্পণ করে দেয় এবং সমস্ত বিষয়াদি তার নিকট ন্যস্ত করে, এবং শক্তিশালী অদম্য সম্রাটের নিকট নিজেকে সেই দুর্বল প্রজার মতো সঁপে দেয় যার কোনো বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা কার্যকর নয়, ঠিক তখনই কি ঘটে? এটাই হচ্ছে সুখের শুরু। ঠিক তখনই সে সমস্ত দুঃখ, দুশ্চিন্তা, ক্লান্তি ও হতাশা থেকে বিশ্রাম লাভ করে। অর্থাৎ আপনি আপনার সমস্ত হেডেক, আপনার সমস্ত সমস্যা, আপনার সমস্ত অভাব যখন আল্লাহর হাতে ছেড়ে দিবেন, সেই মহাশক্তিমান সত্তা যার জন্য কোনো কিছু সংগঠন করা শুধুমাত্র কোন বলার বিষয়, আল্লাহ বললে সেটা হয়ে যাবে, তার হাতে যখন আপনি সব ছেড়ে দিবেন, ঠিক সেই মুহূর্তে আপনি সমস্ত দুঃখ, দুশ্চিন্তা, ক্লান্তি, হতাশা থেকে বিশ্রাম লাভ করবেন। ঠিক তখনই সে সমস্ত দুঃখ, দুশ্চিন্তা, ক্লান্তি, হতাশা থেকে বিশ্রাম লাভ করে এবং সেই সত্তার হাতে নিজের সমস্ত প্রয়োজন ও কল্যাণের বিষয়াদি ন্যস্ত করে ভারমুক্ত হয়ে যায়, যিনি এ সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কারো পরোয়া করেন না এগুলো তাকে ভারাক্রান্ত কিংবা ক্লান্ত করে। ফলে তিনি এগুলোর দায়িত্ব নিয়ে নেন এবং বান্দাকে তার কোনো ক্লেশ, দুশ্চিন্তা ব্যয় করা ছাড়াই নিজ ইহসান, সূক্ষ্ম পরিচালনা, দয়া ও উত্তম প্রতিদান প্রদর্শন করেন। কেননা বান্দা তার সমস্ত দুশ্চিন্তা তার প্রতি ন্যস্ত করে দিয়েছে এবং স্বয়ং তার সন্তুষ্টি অর্জনকেই নিজ চিন্তার বিষয় বানিয়েছে। ফলে তিনি তাকে দুনিয়াবী প্রয়োজন এবং বিষয়াদির দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন এবং এ থেকে তার কল্পকে মুক্ত করে দেন। সুতরাং কতই না উত্তম তার জীবন, কতই না স্বচ্ছন্দ তার অন্তর, কতই না অধিক তার আনন্দ উচ্ছ্বাস। আর যদি সে রবের হক ভুলে গিয়ে নিজ বিষয়াদির নিয়ন্ত্রণ নিজ হাতে তুলে নেয় এবং নিজের সকল সিদ্ধান্ত নিজেই নিতে চায় এবং নিজের ভালো মন্দের দুশ্চিন্তা নিজেই করতে চায়, তিনি তাকে পরিত্যাগ করেন এবং সে যার উপর নির্ভর করেছে তার উপরই তাকে ছেড়ে দেন। ফলে তার জীবনে দুঃখ, দুশ্চিন্তা, ক্লান্তি, ভয়ভীতি এবং মন্দ অবস্থা বিরাজ করে। তার অন্তর অবসর পায় না, তার আমলে বরকত হয় না, তার আশা অপূর্ণই থেকে যায়। সে কোনো প্রকার বিশ্রাম লাভ করতে পারে না, কোনো আনন্দ পায় না, বরং তার কাম্য আনন্দ, উচ্ছ্বাস ও শান্তি ও তার মাঝে দেয়াল রচিত হয়। ফলে সে দুনিয়ার জীবনে বন্য পশুর মতো খাটুনি করে, কিন্তু তার লক্ষ্য অর্জিত হয় না, আর আখিরাতের জন্য তার কোনো পাথেয় সঞ্চিত হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু কাজের নির্দেশ দিয়েছেন এবং তাকে এর প্রতিদানের প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিয়েছেন। সুতরাং সে যদি এই দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হয়, তবে আল্লাহ তাআলাও তাকে দেয়া রিজক, তার জন্য যথেষ্ট হওয়া, তাকে সাহায্য করা এবং তার সকল প্রয়োজন পূরণ করার প্রতিশ্রুতি পূরণ করবেন। এই জায়গাটা খেয়াল করুন, কেননা তিনি তার ইবাদতকারীদেরকে রিস্কের প্রতিশ্রুতি দিয়েছেন, তার উপর নির্ভরকারীকে সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যে তার সন্তুষ্টিকে নিজ দুশ্চিন্তা ও লক্ষ্য বানাবে, তার সকল ক্ষেত্রে তার জন্য যথেষ্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তার নিকট ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং বুদ্ধিমান লোক যথাযথভাবে তার আদেশ নিষেধের বাস্তবায়ন নিয়ে চিন্তিত হয়, তার প্রতিশ্রুতি পূরণ নিয়ে নয়। এই জায়গাতেই সমস্যা। আমরা দুশ্চিন্তায় আছি যে আল্লাহ কি ওয়াদা পূরণ করবে, এই জায়গাতেই আমাদের সমস্ত দুশ্চিন্তা। কারণ আমরা বিশ্বাসই করতে পারছি না কিভাবে আমার রিস্ক আসবে, কিভাবে আমার সাহায্য আসবে, কিভাবে আমি অভাব থেকে মুক্ত হব। অথচ এটা আল্লাহর প্রতিশ্রুতি, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কথা ছিল না। দুশ্চিন্তা ছিল আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম কিনা। তার প্রতিশ্রুতি যে পূরণ হবেই তাতে কোনো সন্দেহ নেই, কেননা নিশ্চয়ই তিনি সত্যবাদী, প্রতিশ্রুত পূরণকারী। তাই সৌভাগ্যের লক্ষণ হলো তার প্রতিশ্রুতির পরিবর্তে তার আদেশ পালন নিয়ে চিন্তিত হওয়া, আর এর বিপরীতে তার আদেশ নিষেধের তোয়াক্কা না করে তার ভালোবাসা এবং ভয় থেকে মুক্ত হয়ে তার প্রতিশ্রুতি নিয়ে সন্দেহে ভুগতে থাকাটাই হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। অত্যন্ত চমৎকার এই বক্তব্যগুলো ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা ভাবনার ফলে এই ধরনের বক্তব্য আসতে পারে, যতটুকু আমরা সামর্থ্য অনুবাদ করেছি। এখন যেটা সবচেয়ে সর্বশেষ, মোটামুটি এটি সর্বশেষ বিষয় এবং খুব জরুরি, এটা আমাদের সবার মনে রাখা দরকার, তা হচ্ছে তাওয়াক্কুল। 8টি বিষয়ের সমষ্টি, আগে বলেছি 8টি বিষয় মিলে তাওয়াক্কুল হয়। সেই 8টি বিষয় কি আসুন দেখি। 1 নম্বর হচ্ছে যে আল্লাহর রুবুবিয়্যাত এবং সিফাতের জ্ঞান। তাওয়াক্কুল ততক্ষণ আসবে না যতক্ষণ না একজন ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করতে পারে। আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, তিনি বান্দার কল্যাণ চান, তিনি বান্দার জন্য সহজতা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজতা চান তোমাদের জন্য। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু পরিচালনা করেন, স্রষ্টা। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছুর স্রষ্টা, সবকিছু আল্লাহ তাআলার হাতে নিয়ন্ত্রণ। এই যে বিশ্বাস এবং জ্ঞান, এই জ্ঞান হচ্ছে তাওয়াক্কুলের প্রথম ধাপ, এবং এতে যে আল্লাহর সাথে কারোর সাথে শরিক নেই, কেউ শরিক নেই, এই বিষয়ে জ্ঞানটাই হচ্ছে তাওয়াক্কুলের প্রথম কম্পোনেন্ট। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ফিলোসফার, ফাইলাসুফ, তারা মুসলিমদের মধ্যে একটা দল যারা গ্রিক দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহ সম্পর্কে কিছু দার্শনিক কথা বলেছে, এগুলো সব মিথ্যা কথা। এই কথাগুলোর ফলাফল এই যে মূল কথা, তারা বলতে চেয়েছে যে আল্লাহ এমন এক জিনিস যার অস্তিত্ব শুধু মানুষের মস্তিষ্কে, আর কোথাও নাই। তাহলে এটা নাস্তিকতারই আরেকটা রং। কিন্তু তারা মুসলিম ফাইলাসুফ হিসেবে, মুসলিম দার্শনিক হিসেবে পরিচিত, যেমন ইবনে সিনা, যার নামে হসপিটাল আছে বাংলাদেশে, ইবনে সিনা, সেই কথাগুলোর সমর্থক ছিল। অনেকে তাকে তাকফির করেছে এই জন্য। যাই হোক, তো ইবনে তাইমিয়া বলছেন যে ফাইলাসুফ, এই দার্শনিক, অথবা জাহমি, যে আল্লাহর সমস্ত নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছে, অথবা মুতাজিলা, যারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কর্মকে আল্লাহ সৃষ্টি করেন না, বান্দার কর্মে আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই, বান্দা যা ইচ্ছা করতে পারে। এই ধরনের বিশ্বাস যারা পোষণ করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার আসমা সিফাত কিংবা তার বৈশিষ্ট্য কিংবা তার কর্ম বা নাম এগুলোর কোনোটাকে অস্বীকার করেছে, তাদের পক্ষে কখনো মুতাওয়াক্কিল হওয়া সম্ভব নয়, অসম্ভব। বরং আল্লাহ তাআলার পূর্ণ গুণাবলী সহকারে যে তাকে বিশ্বাস করবে সেই তাওয়াক্কুল করতে পারে। এটি হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট। আপনারা লিখছেন আশা করি। আল্লাহ রুবুবিয়াত এবং সিফাতের জ্ঞান 1 নম্বর। তাওয়াক্কুলের 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে আসবাব এবং এর প্রভাবকে স্বীকার করা, যে কথা আমরা আগেই বলেছি। এই দুনিয়ার জীবন, এই মহাবিশ্ব আল্লাহ তাআলা কজ অ্যান্ড এফেক্ট দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে অস্বীকার করলে হবে না। বরং কেউ যদি সাবাবকে অস্বীকার করে তাহলে সে তাওয়াক্কুলকে অস্বীকার করলো। কেন? কারণ তাওয়াক্কুল ইটসেলফ একটা সাবাব। তাওয়াক্কুল নিজেই হচ্ছে একটা উপকরণ, যেই উপকরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। অতএব আসবাবকে অস্বীকার করা মানে তাওয়াক্কুলকে অস্বীকার করা, কারণ তাওয়াক্কুল একটা সাবাব। তাহলে 2 নম্বর হচ্ছে সাবাব এবং মুসাব্বাবাত, অর্থাৎ সাবাবের মাধ্যমে যে সব কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই, এটা স্বীকার করা। 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুলের মধ্যে তাওহীদ নিয়ে আসা, অর্থাৎ যেই তাওয়াক্কুল আপনি করবেন সেটা শিরক মুক্ত হতে হবে। এই তাওয়াক্কুলে যেন আর কারো কোনো অংশ না থাকে, সমস্ত ভরসা, সমস্ত নির্ভরতা, সমস্ত আস্থা যেন একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়। 3 নম্বর। তাহলে এটা হচ্ছে তাওয়াক্কুলের মধ্যে তাওহীদ বাস্তবায়ন করা। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্পূর্ণ নির্ভরতা এবং অন্তরের স্থিরতা থাকা। অর্থাৎ এর লক্ষণ হচ্ছে যে আসবাব পাওয়া গেল কি গেল না এই নিয়ে বিচলিত না হওয়া, আসবাব পাওয়া গেল কি গেল না এই নিয়ে বিচলিত না হওয়া, সমস্ত, তার মানে এর অর্থ হচ্ছে সমস্ত নির্ভরতা আল্লাহর প্রতি নিবদ্ধ থাকা, অন্তরকে সম্পূর্ণ আল্লাহর সাথে যুক্ত করা এবং তার উপর পরিপূর্ণ নির্ভরতা। এটা হচ্ছে তাওয়াক্কুলের 4 নম্বর বিষয়। এর উদাহরণ দিয়েছেন আলেমগণ, যেমন কেউ যদি তার শত্রুকে দেখতে পায়, শক্তিশালী শত্রু, তাকে পেলে সেই শত্রু তাকে খতম করে দিবে, তার কোনো শক্তি নেই, কিন্তু তার সামনে একটা দুর্গ আছে, এই দুর্গের দরজা তার জন্য খোলা আছে, সে দেখলো যে তার রব তাকে এই দুর্গে প্রবেশ করিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন। এখন সে দুর্গের ভেতর থেকে শত্রুকে দেখছে, সে কি ভয় পাবে? সে ভয় পাবে না, কারণ সে এই শক্তিশালী দুর্গের মধ্যে আছে। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করেছে তার অবস্থা ঠিক এই, সে কোনো কিছুকে ভয় পাচ্ছে না, সে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে আছে। এটি হচ্ছে তাহলে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর সম্পর্কে সুধারণা। বিশ্বাস করুন, আমরা এখানে যারা আজকে আলোচনা শুনতে এসেছি, আমাদের মধ্যে অনেকের মধ্যে আল্লাহ সম্পর্কে অনেক সময় কুধারণা চলে আসে। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ সম্পর্কে সামান্যতম কুধারণা কখনোই করবেন না। অনেকে তো মুখে বলেই ফেলে, আমি কি দোষ করলাম, আল্লাহ আমার সাথে এমন কেন করলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওয়াল ইয়াযু বিল্লাহ, সাবধান সাবধান। যদি অন্তর মধ্যে এটা এসেও থাকে, বলবেন যে এটা শয়তান থেকে এসেছে, এটা মিথ্যা কথা। লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর সাধ্যাতিরিক্ত চাপান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। এইগুলো আয়াতগুলো স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমাকে বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমাকে সেরকম পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, এই হাদিসের কুদসির মধ্যে বলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি, অর্থাৎ
বান্দা যদি আমাকে দয়ালু মনে করে, বান্দা যদি আমার কাছে আশা করে, এই বিশ্বাস করে যে আমি তার প্রয়োজন পূরণ করব, আমি তাকে ক্ষমা করব, সে যখন ক্ষমা চাইবে, সে যখন কল্যাণের চেষ্টা করবে, আমি তাকে কল্যাণ দান করবো। অনেকে ভাবে যে এমন তো হতে পারে যে আমি ভালো কাজ করলাম আর আল্লাহ ভাগ্যে লিখে রাখলো যে আমি পথভ্রষ্ট হব। কখনো না, কাল্লা, এটা কখনো হবে না। যদি সত্যি আপনার মনের মধ্যে ভালোর আশা থাকে, ভালো নিয়তেই যদি আপনি ভালো কাজ করতে থাকেন, অবশ্যই আল্লাহ ভালোটা আরও বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমাকে যদি সে মনে মনে স্মরণ করে, আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি। ইন যাকারানি ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি একদল লোকের সামনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদের চেয়ে উত্তম একদল ফেরেশতার সামনে তাকে আমি স্মরণ করি। ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, এর মধ্যেই জবাব আছে। কেউ যদি হেদায়েতের জন্য চেষ্টা করে, হেদায়েত পেতে চায়, কেউ আল্লাহর পথে কেউ এগোয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, সে এক বিঘত আসলে আমি এক হাত পরিমাণ অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, সে যদি এক হাত আসে তাহলে আমি এক বা, এতটুকু, এই পরিমাণ আমি অগ্রসর হই। ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে এই সব কিছু আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে উদ্বুদ্ধ করে, যে কখনো ভাববেন না যে আপনি হেদায়েত চাচ্ছেন, আপনি ভালো চাচ্ছেন, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিবেন, অথবা আপনাকে আল্লাহ কষ্ট দিতে চান, জুলুম করতে চান। কাল্লা, কখনো না। অবশ্যই আল্লাহ সাহায্য আসবে এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু এটাই পরীক্ষা। এই যে আপনার একটা সময় ব্যয় হলো, যেই সময়ের মধ্যে সাহায্য আসলো না, সাহায্য যেদিন আসবে তখন আপনি দেখবেন কোথা থেকে এসেছে আপনি ভাবতেও পারেননি, কিন্তু সেই সাহায্য আসা পর্যন্ত আপনি আল্লাহর সম্পর্কে সুধারণা রাখতে পেরেছেন কিনা, সেখানেই আপনার পরীক্ষা। অতএব সেই দিন আসা পর্যন্ত ধৈর্য ধরে আপনার ঈমান আপনার ঠিক রাখতে হবে, আল্লাহ সম্পর্কে সুধারণা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর বিষয় হচ্ছে তাফউইদ, সমস্ত বিষয় স্বেচ্ছায় আল্লাহর কাছে অর্পণ করা। অর্থাৎ শুরু থেকে এই কথা চিন্তা করা যে আমার ভালো মন্দ যা কিছু আছে সবটা আমি আল্লাহর কাছে অর্পণ করব। আমি যেভাবে বুঝতে পারলাম, আমি যেভাবে ভাবছি সেভাবে হবে এমন কোনো কথা নেই। এটাকে বলা হয় তাফউইদ। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 7 নম্বর। 6 নম্বর ছিল হুসনুল যন, সুধারণা ছিল 5 নম্বর। 6 নম্বর ছিল হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের নিকট আত্মসমর্পণ। শরীয়ত এবং তাকদীর দুটোই আল্লাহর সিদ্ধান্ত। শরীয়ত হচ্ছে আল্লাহর বিধান, তাকদীর হচ্ছে মহাবিশ্বে যা কিছু ঘটে এর কাছে আত্মসমর্পণ করা। এটা হচ্ছে 6 নম্বর। এবং 7 নম্বর হচ্ছে তাফউইদ, সকল বিষয় আল্লাহর কাছে অর্পণ করা, অর্থাৎ আল্লাহর কাছে দিক নির্দেশনা চাওয়া, শরীয়তের মধ্যে দিক নির্দেশনা খোঁজা, নিজের মন মতো করতে চাওয়া নয়। সব ভালো মন্দ, কল্যাণ, জীবনে কল্যাণ অকল্যাণ যা কিছু বিষয় আছে সব কিছু আল্লাহর কাছে তাফউইদ অর্পণ করা। 8 নম্বর হচ্ছে রিদা, সন্তুষ্টি। এটা হচ্ছে তাওয়াক্কুলের ফল। এই জন্য আলেমগণ বলেছেন যে সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে কোনো কাজের পূর্বে তাওয়াক্কুল রাখে এবং এর পরে সন্তুষ্ট হয়। এটা একটার সাথে একটা জড়িত। যদি আপনার তাওয়াক্কুল সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ঘটনার পর আপনার মনের মধ্যে সন্তুষ্টি কাজ করবে। এই জন্য এখান থেকে সরাসরি আমরা চলে যাব শেষ পয়েন্টে, সেটা হচ্ছে দুআউল ইস্তিখারা। এই দোয়াটা দেখলেই আমরা বুঝতে পারবো এই দোয়াটা অত্যন্ত চমৎকার একটা দোয়া। জীবনের সকল বিষয় যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না অথবা দুভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে সেখানে অবশ্যই ইস্তেখারা করবেন। এই দোয়া মুখস্থ করবেন এবং 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া করে আল্লাহর কাছে দিক নির্দেশনা চাইবেন। এর মাধ্যমে আসলে আমরা অনেক বিষয়, কিছু বিষয় আছে ওয়াজিব, বাধ্যতামূলক, এটা করতেই হবে। কিছু বিষয় আছে হারাম, নিষিদ্ধ, এটা অবশ্যই ছেড়ে দিতে হবে। কিন্তু কিছু বিষয় আছে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় অসহায় বোধ করি, আমরা কি করব। আমাদের জন্য আল্লাহ যদি অনেক সময় মনে হয় আল্লাহকে যদি একটা ফোন দিতে পারতাম মোবাইলে, হ্যাঁ, আল্লাহকে যদি জিজ্ঞেস করতাম সরাসরি আল্লাহ এটা করবো না করবো না, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেননি, কিন্তু দুআউল ইস্তিখারা রেখেছেন। দুআউল ইস্তিখারা, এই দোয়ার মধ্যে এই তাওয়াক্কুলের কম্পোনেন্টগুলোও পাওয়া যাবে। সেই দোয়াটা কি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কেউ যখন কোনো কিছু করার ইচ্ছা করে, অবশ্যই এটা জায়েজ না জায়েজ, মানে জায়েজের মধ্যে, জায়েজ বিষয়ের মধ্যে কোনো কিছু, যদি সেটা নাজায়েজই হয় তাহলে তো ইস্তেখারা, কেউ মদ খেতে চাচ্ছে যে কি ইস্তেখারা করবে যে আল্লাহ আমি কি মদ খাবো না, আমি নামাজ কি পড়বো না, একটু ইস্তেখারা করে দেখি না, নামাজ তো পড়তেই হবে, মদ তো ছাড়তেই হবে। কিন্তু যে বিষয়ে চয়েস আছে তখন সে কি করবে, আল্লাহর রাসূল বলছেন ফালিয়ারকা রাকাতাইনি মিন গায়রিল ফারিযা, সে ফরজ নামাজ ছাড়া অন্য 2 রাকাত নফল নামাজ সে যেন পড়ে। সুম্মা লিয়াকুল, এরপরে যেন এই দোয়াটা করে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের বদৌলতে যেটা আমার জন্য কল্যাণকর সেটা চাচ্ছি,
এবং আপনার শক্তির বদৌলতে যেটা আমার জন্য ভালো সেই কাজটা করার শক্তি প্রার্থনা করছি, এবং আপনার ফদল অনুগ্রহ, ব্যাপক অনুগ্রহ থেকে আমি চাচ্ছি ফা ইন্নাকা তাকদির। এই যে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন তাওয়াক্কুলের যে 8টা কম্পোনেন্ট বলেছি, এর মধ্যে কি চলে আসলো এখানে? আল্লাহ তাআলার নাম, গুণাবলী, এগুলো জানা। যে এই দোয়া করছে সে অবশ্যই জানে যে আল্লাহ হচ্ছে আমার চেয়ে জ্ঞানী, বরং আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্ববিষয়ে ক্ষমতাবান। এরপর সে বলছে ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, নিজের সমস্ত শক্তি থেকে সে নির্ভরতা উঠিয়ে নিচ্ছে। সে বলছে যে আপনি তাকদির, আপনি ক্ষমতাবান, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আপনি জানেন আমার জন্য কোনটা ভালো, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন সমস্ত গায়বের জ্ঞান আপনি রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, যদি আল্লাহ আপনি জানেন, আন্না হাদাল আমর, যে বিষয়টা সে করতে চাচ্ছে সেটা উল্লেখ করবে। এই বিষয়টা যদি আপনি জানেন, আন্না হাদাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আজিলি আমরি ওয়া আজিলিহি, যদি আপনার জানা থাকে যে এই বিষয়টা আমার দ্বীনের ক্ষেত্রে, আমার দুনিয়ার ক্ষেত্রে, এবং আমার দুনিয়া এবং আখিরাত অথবা তাৎক্ষণিক এবং পরিণতি, এই সব দিক থেকে আমার জন্য ভালো, ফাকদুর হুলি, তাহলে সেটা আমার জন্য নির্ধারণ করে দেন। ওয়াইয়াসির হুলি, এটাকে আমার জন্য সহজ করে দেন। ওয়া বারিক লি ফি, এবং এর মধ্যে আমাকে বরকত দান করেন। ওয়া ইন কুনতা তা'লামু শাররান লি, আর সেটা যদি আপনি জানা থাকে আপনার জ্ঞানে যে এটা আমার জন্য খারাপ, ফি দীনি, আমার দ্বীনের মধ্যে, ওয়া মাআশি, অথবা দুনিয়ার মধ্যে, ওয়া আজিলি আমরিহি ওয়া আজিলি, অথবা তাৎক্ষণিক কিংবা পরিণতিতে, ফাসরিফহু আন্নি, একে আমার থেকে সরিয়ে নিন। ওয়াসরিফনি আনহু, আমাকেও তার থেকে সরিয়ে নিন। ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কান, কল্যাণ যেখানেই থাকে আপনি নির্ধারণ করেন, আপনি নির্ধারণ করে দেন। তাফউইদ, আল্লাহর কাছে অর্পণ করে দিল। সুম্মা রাদ্দিনি বিহি, শেষ পর্যন্ত আমাকে যেখানে কল্যাণ রেখেছেন সেটা দিয়ে দেন, আর সেটার উপর সন্তুষ্ট করে দেন। দেখেন যে 8টা তাওয়াক্কুলের কম্পোনেন্ট বলা হয়েছে, আমার মনে হয় 8টাই এই দোয়ার মধ্যে আছে। দুআউল ইস্তিখারা, এই দোয়াটা মানুষ করবে যখনই সে কিছু করতে চায়। সে মুশাওয়ারা করবে, পরামর্শ করবে অভিজ্ঞ লোকদের সাথে, এবং সে জ্ঞান অর্জন করবে যে শরীয়তের বিধান এক্ষেত্রে কি। আর যদি দেখে সে জায়েজের সীমার মধ্যে আছে, সে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, এবং দুআউল ইস্তিখারা পড়ে সে করতে থাকবে। যদি তার অন্তরে প্রশস্ততা অনুভূত হয় এবং কাজটা সহজ হয়ে যায়, তাহলে সে ধরে নিবে যে এই কাজটাই আমার জন্য ভালো, কল্যাণকর। আর যদি এই দোয়ার মধ্যে বলা হয়েছে যদি এটা তার জন্য ভালো না হয়, তাহলে যেন আল্লাহই তার জন্য তাকে এ থেকে দূরে সরিয়ে নেন। তাহলে সে দেখতে পাবে, সত্যি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে দেখতে পাবে যে তাকে সেই কাজ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এই দোয়াটা অবশ্যই আপনারা শিখে নেবেন, এবং আমরা চেষ্টা করব সমস্ত আমাদের বিষয়ে এই দোয়াগুলো করতে। আর মোটামুটি আলোচনা এখানেই শেষ। একটা বিষয় আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। মোটামুটি আমার মনে হয় তাওয়াক্কুল সম্পর্কে মেজর টপিকগুলো আলোচনা শেষ। এখন যেটা রইল যে তাওয়াক্কুলের মধ্যে কিছু ভুল ধারণা আছে। যেমন একটা হচ্ছে যে তাফউইদ, আল্লাহর কাছে অর্পণ করা এবং নিজে চেষ্টা চরিত করা, এর মধ্যে পার্থক্য করতে না পারা। অনেকে ভাবে আল্লাহর প্রতি অর্পণ করা মানে আমি আমার দায়িত্ব পালন করব না, এটা ভুল, 1 নম্বর। 2 নম্বর, আরেকটা ভুল ধারণা আছে যে অনেকে মনে করে তাওয়াক্কুল মানে হচ্ছে আমি শুধু বিশ্রাম করব, কাজকর্ম আমার করার দরকার নেই, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি সারাদিন শুয়ে বসে থাকবো, এটা হচ্ছে তাওয়াক্কুল। এটাও ভুল। 3 নম্বর হচ্ছে কেউ কেউ ভাবে দুটোর মধ্যে পার্থক্য করে। একটা হচ্ছে অন্তর থেকে আসবাবের প্রতি অন্তরের সংযুক্তিকে ছিন্ন করে ফেলা, আর আসবাবকে টোটালি বাদ দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইসলাম বলছে যে তুমি আসবাবটা তুমি গ্রহণ করো, আসবাবগুলো গ্রহণ করো, কিন্তু অন্তরের সাথে সংযুক্তি কেটে দাও, অন্তরকে রাখো আল্লাহর সাথে। অতএব এই দুয়ের মধ্যে মিক্স করলে চলবে না। 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করে রাখার এই অর্থ এই নয় যে আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন না, এটাও ভুল। যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ সব কিছু সহজ করে দিবেন, আমি আল্লাহর আদেশ নিষেধ পালন না করলেও চলবে, এটা কখনোই তাওয়াক্কুল নয়। 5 নম্বর হচ্ছে অনেক সময় মানুষ ভুলভাবে তাওয়াক্কুল মনে করে, মানুষ নিশ্চিন্ততা অনুভব করে অনেক সময় এই জন্য যে তার জানা আছে যে এই কাজ করলে এটা হবে। আসলে এটা আল্লাহর উপর তাওয়াক্কুল না। সে জানে যে প্যারাসিটামল খেলে মাথা ব্যথা ভালো হবে, প্যারাসিটামল খেলে সে ভাবছে যে প্যারাসিটামল খেলে মাথা ব্যথা ভালো হবে। এই অবস্থায় আসলে তার নিশ্চিন্ততা হচ্ছে ওই প্যারাসিটামলের উপর, অথবা কোনো ঔষধের উপর, অথবা কোনো ব্যক্তির উপর, কিন্তু সে ভুলভাবে মনে করছে যে আমি আল্লাহর উপর মুতাওয়াক্কিল। এটা নাও হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এটা তখন প্রমাণ হবে কখন, যখন আর কোনো উপায় থাকবে না, তখন বোঝা যাবে যে আসলে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারছে কিনা। এরপর তাওয়াক্কুলের জ্ঞান এবং তাওয়াক্কুল, বাস্তব তাওয়াক্কুল, দুয়ের মধ্যে পার্থক্য আছে। তাওয়াক্কুলের জ্ঞান অর্জিত হওয়া মানেই এই নয় যে সে তাওয়াক্কুল করতে পারলো, কেন তাওয়াক্কুল অন্তরের একটা অবস্থা যেটা অন্তরে থাকতে হবে।
এরপর সর্বশেষ যেটা পয়েন্ট, যে আমরা অনেক সময় তাওয়াক্কুলের ব্যাপারে যেটা ভুল করি, যে খুব ছোটোখাটো বিষয়ে আমার তাওয়াক্কুলটা আমার অন্তরের একটা শক্তি, এই শক্তিটা ব্যয় করে ফেলি খুব ছোটোখাটো বিষয়ে, যেটা হয়তো খুব সহজেই জাগতিক উপায় উপকরণের মাধ্যমে অর্জিত হয়, সেখানে সমস্ত তাওয়াক্কুল ব্যয় করে এরপর দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ইমানের উপর অটল থাকা, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা, মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া এবং জীবনের সব ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাওয়াক্কুল করার আর শক্তি কোনো থাকে না। সব তাওয়াক্কুলের শক্তি হয়তো চলে গেল একটা ছোটোখাটো বিষয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ নয়, এটাও করা উচিত হবে না। এখানে আমি আমার মূল আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভুলগুলো ক্ষমা করুন এবং তাওয়াক্কুল সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই তাওয়াক্কুল আমাদেরকে পৃথিবীর জীবনে সুখী করবে, এই তাওয়াক্কুল আমাদেরকে শক্তিশালী করবে এবং এই তাওয়াক্কুল আমাদেরকে ইসলামের উপর অটল রাখতে পারবে। এই তাওয়াক্কুল যদি বাস্তবায়ন করতে না পারি, ইসলামের উপর চলা আশা দুরাশা হবে। এই জন্য আমরা এই আলোচনাগুলো বারবার শোনা এবং মনে রাখা, বাস্তবায়নের চেষ্টা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।